वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। তো আমরা আজকে ব্রহ্মসংহিতার 30 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। এর আগের দিন আমরা 29 পর্যন্ত আলোচনা করেছি। শ্লোক 30-এ ব্রহ্মাদেব তিনি 29 নম্বর শ্লোকে ভগবত ধামের বর্ণনা করেছিলেন। তো আমরা আগের দিন দেখছিলাম যে কিভাবে ব্রহ্মা তিনি তার আবির্ভাব হলো, তিনি ভগবানের প্রকাশ বলরাম থেকে চতুর্ভুজ থেকে মহাবিষ্ণু তিনি কারণোদকশায়ী বিষ্ণু, তিনি গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রকাশ হলেন এবং প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের ভিতরে পরমাত্মা রূপে গর্ভোদকশায়ী বিষ্ণু। এবং তারপর প্রতিটি জীবের ভেতরে সেই গর্ভোদকশায়ী বিষ্ণু আবার ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে তিনি দেখা দিলেন, মানে তিনি অবস্থিত হলেন পরমাত্মা রূপে। এবং এইভাবে সেই গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি যখন শায়িত ছিলেন গর্ভ সমুদ্রের জলে, তার নাভি থেকে এক পদ্ম ফুল উদ্ভূত হলো এবং সেই পদ্ম ফুল থেকে, আচ্ছা আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি হেডফোন ইউজ করলে মনে হয় পরিষ্কার বোঝা যাবে। আসলে আমার মাথা ব্যথা, সে কারণে গলার জোরে কথা বলতে পারছি না। আমি হেডফোনটা লাগিয়ে নিচ্ছি। এখন কি একটু ক্লিয়ার, আরো একটু বেশি ক্লিয়ার মনে হচ্ছে আপনাদের কাছে? ওকে। তো তখন সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে যে পদ্ম ফুল হলো এবং সেই পদ্ম ফুলের মধ্যে পদ্মাসনে তিনি ব্রহ্মা আবির্ভূত হলেন। তাই ব্রহ্মাকে আমরা শুনছিলাম ব্রহ্মা হচ্ছেন অজ, কেন কি তার এই জগতের যেরকম সাধারণ জন্ম হয় সেরকম জন্ম নয় তার। শুনতে পাচ্ছি? ওকে, ঠিক আছে। তো সাধারণ জন্ম তার নয়, তিনি বিশেষভাবে জন্মগ্রহণ করেছেন। কেন কি সেই পদ্মের মধ্যে তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন ভগবানের ইচ্ছা, তাই তাকে বলা হচ্ছে স্বয়ংভূ বা অজ। সাধারণ জন্ম তার নয়। এবং তাকে বলা হয় কমলাসন, যেহেতু তিনি পদ্ম ফুলে থাকেন। এরকম বিভিন্ন নাম রয়েছে তার। পদ্মজনী, যেহেতু পদ্ম থেকে তার জন্ম হয়েছে তাই তিনি পদ্মজনী। তো তারপর ব্রহ্মা আবির্ভূত হলেন এবং তিনি ভগবানের কাছ থেকে গায়ত্রী মন্ত্র লাভ করলেন। বেদমাতা গায়ত্রী। কেন বেদমাতা বলা হয়? কেননা গায়ত্রী থেকে সমস্ত বেদের উৎপত্তি হয়েছে, তাই বেদমাতা বলা হয়। তো গায়ত্রী লাভ করে তিনি দ্বিজত্ব প্রাপ্ত হলেন, অর্থাৎ তার দ্বিজ জন্ম হলো। তো ব্রহ্মা তখন দ্বিজত্ব প্রাপ্ত হলেন এবং তিনি যখন দ্বিতীয় জন্ম লাভ করলেন, দ্বিজত্ব প্রাপ্ত হলেন, তখন তিনি ভগবানের ধ্যান করলেন এবং সেই ধ্যানের ফলে তিনি ভগবানের পূর্ণ দর্শন লাভ করলেন ভগবত ধামে। এবং তারপর তিনি ভগবত ধামের বর্ণনা দিলেন। ভগবত ধামের ভূমি কি দিয়ে রচিত আমরা আগের দিন শুনছিলাম। কারো মনে আছে ভগবত ধাম? কমেন্ট করুন কার কার মনে আছে ভগবত ধাম তার ভূমি কি দিয়ে রচিত, এবং ভগবত ধামের যে বৃক্ষগুলো সেই বৃক্ষগুলোকে কি বলা হয়? ভগবত ধামের যে বৃক্ষগুলো সেগুলোকে কি বলা হয়? কার মনে আছে? চিন্তামণি দ্বারা রচিত ভগবত ধামের ভূমি, ব্রজেন্দ্র গোপাল প্রভু বলছেন। আর সেখানকার বৃক্ষসমূহ সব হচ্ছে কি? কল্পতরু, কল্পবৃক্ষ। ইয়েস, কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ হচ্ছে যে যা বাসনা করা যায় তাই হয়। ভূমিসমূহ চিন্তামণির দ্বারা রচিত, বৃক্ষরাজি কল্পবৃক্ষ, এবং সেখানকার যে গাভীগুলো সেগুলো সব সুরভি গাভী। তারা সব সুরভি মানে কামধেনু এই জগতে সাধারণত অনেক সময় দেখা যায়। তো কামধেনুর যেই মানে
কি বলা যায়, যে চিন্ময় ভার্সন। এই জগতে তো কামধেনু রয়েছে, কিন্তু ভগবত ধামে যে কামধেনু বা সুরভি নামজাত, তিনি এই জগতে যেমন দুধ দেয়, কিন্তু সেখানে সুরভি গাভী, তিনি যে কোনো কিছুই দিতে পারেন। তো সুতরাং সুরভি গাভী, সেখানে সুরভি রভি পালয়ন্তম, সেখানে সমস্ত সুরভি গাভীগণ, সেখানে সুরভি গাভীগণের দ্বারা তা সবকিছু পালিত হয়। এবং লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, ব্রজে বা গোলক বৃন্দাবনে লক্ষ্মী দেবীরা, তারা সহস্র শত লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী, তারা ভগবানের সেবা করছেন। তো সেই লক্ষ্মী দেবীরা তারা কারা? সেই লক্ষ্মী বলতে আমরা কি জড় মানে বৈকুণ্ঠের লক্ষ্মীকে বলা হয়েছিল না? সেই লক্ষ্মী কারা মনে আছে আপনাদের? সেই লক্ষ্মী কারা ছিল? ব্রজের যারা লক্ষ্মী তারা কারা? বৈকুণ্ঠ লক্ষ্মী নাকি? লক্ষ্মী অর্থাৎ সেখানে যারা গোপীরা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে লক্ষ্মী। তো সেখানে ভগবত ধামের প্রথম তিনি বর্ণনা দিলেন যে ভগবত ধাম কিরকম। ব্রহ্মা প্রথম বর্ণনায় ভগবত ধাম বলেন। এরপর থেকে তিনি 30 নম্বর শ্লোক থেকে ভগবানের রূপের বর্ণনা দিতে শুরু করেছেন। ভগবান দেখতে কিরকম, তার আদি রূপ, তিনি তার স্বরূপে ভগবান কেমন, তার বর্ণনা দিচ্ছেন। वेणुं कनन्तमरविन्ददलायताक्षं बर्हावतमसिताम्बुदसुन्दराङ्गं कन्दर्पकोटिकमनीयविशेषशोभं গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। ভগবানের রূপের বর্ণনা দিচ্ছেন ব্রহ্মা। বলছেন বেনুম কনন্তম, বেনু মানে বাঁশি, কনন্তম যিনি ধারণ করেন, বেনুম কনমন্তম যিনি তার শ্রীহস্তে তিনি বেনু ধারণ করে আছেন। বেনুম কনন্তম অরবিন্দ দলায় তক্ষম, অরবিন্দ মানে পদ্মফুল, পদ্মফুল অরবিন্দ দলায় তাক্ষম, অরবিন্দ দল, অরবিন্দ মানে পদ্ম, দল মানে পদ্ম পাপড়ি, আয়ত মানে যখন পদ্ম ফুল প্রস্ফুটিত হয় তখন পদ্ম ফুলের যে পদ্ম পাপড়িগুলো ফুটলে যেরকম সুন্দর থাকে, অর্থাৎ প্রকাশিত বিকশিত অবস্থায়, সেরকম ভগবানের চোখ। অরবিন্দ দলায় তাক্ষম, অক্ষম মানে চোখ। বর্হাবতম, বর্হা মানে ময়ূরপুচ্ছ, অবতংশ যার মাথায় শোভা পাচ্ছে, বর্হাবতংশ অসিতাম্বুদ সুন্দরাঙ্গম। অসিতাম্বুদ মানে যখন আকাশে অনেক মেঘ জমে, সেই নীল মেঘ যখন ঘনীভূত হয় তখন একটা গাঢ় নীল এবং তার মধ্যে একটা কিছুটা কালচে আভা থাকে। গাঢ় নীল যেগুলো যখন একসঙ্গে হয় তার যে কালচে আভা থাকে তাকে বলে অসিত বর্ণ। সেই অসিত অম্বুদ মানে মেঘ, অম্বু মানে জল, যা কিছু জলকে ধারণ করে তাকে বলা হয় মেঘ, অম্বুদ। অসিতাম্বুদ অনেক মেঘ একত্রিত ঘনীভূত হয়ে যেরকম হয় তখন তাকে বলা হয়, সেই রং যে সেইটি হচ্ছে ভগবানের গায়ের বর্ণ, ভগবানের শ্রী অঙ্গের রং হচ্ছে সেরকম। অসিতাম্বুদ সুন্দরাঙ্গম, এবং তিনি অত্যন্ত সুন্দর। Your health looks not so good. কি করা যাবে, জড় শরীর তো, তাই জড় শরীর, এর মধ্যে রোগ শোক এগুলো থাকবেই, এটা জড়দেহের ধর্ম। আমরা এখনই পড়বো একটু পরেই চিন্ময় শরীরের কি বর্ণনা আর জড় শরীর। চিন্ময় শরীরে এসব নেই, জড় শরীরে আছে। তো এইভাবে ভগবান তিনি বেনু ধারণ করে আছেন। বেনুম কনন্তম অরবিন্দ দলায় তাক্ষম, তার চোখগুলো পদ্ম পাপড়ি প্রকাশিত প্রস্ফুটিত পদ্ম পাপড়ির মতো, এবং বর্হাবতংশ তার মস্তকে তিনি ময়ূরপুচ্ছ ধারণ করে আছেন। তার গাত্র বর্ণ হচ্ছে নব জলধর বা অসিতম্বুদ, গাঢ় নীল এবং কালচে আভার যে মেঘবর্ণ, সেটি হচ্ছে ভগবানের শ্রী অঙ্গের কান্তি।
কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, এবং তিনি কোটি কোটি কন্দর্প মানে কামদেব, কামদেব যিনি এই জগতে তার রূপের দ্বারা সবাইকে মোহিত করেন, কামদেব। কিন্তু বলা হচ্ছে কন্দর্প মানে কামদেব, কোটি 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 কামদেব একসঙ্গে মোহিত হয়। কোটি কামদেবের রূপ যার কাছে তুচ্ছ। কন্দর্প কোটি কমনীয়, যিনি কোটি কন্দর্পকে পর্যন্ত মোহন করতে পারেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বিশেষ শোভাযুক্ত তিনি, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম। তার বিশেষ শোভা, তার স্পেশাল যেই ফর্ম, সেই বিশেষ রূপটি হচ্ছে তা কোটি কোটি কামদেবকে পর্যন্ত মোহিত করতে পারে। গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এই জড়জগতে যে কামদেব রয়েছে, যার প্রভাবে লোকেরা তারা সর্বদা কামের প্রভাবে, কি বলা হয় যে কামস্বর, যখন কন্দর্প বা কামদেব যখন কারোর প্রতি স্বর নিক্ষেপ করেন, কামের পঞ্চবাণ আছে, মাদন মদন এরকম বিভিন্ন বাণ রয়েছে। তো এই পঞ্চস্বর যখন বা তীর যখন তিনি নিক্ষেপ করেন, তখন তারা কামের প্রভাবে মোহিত হয়। কিন্তু কোটি কামদেব, চিন্ময় কামদেব, ভগবানকে বলা হয় চিন্ময় কামদেব, তিনিও কামদেব। কেননা অর্থাৎ তিনি বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, শ্রী চৈতন্য চৈতন্য বলা হচ্ছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, তিনি বৃন্দাবনের মদন, তিনি বৃন্দাবনের কামদেব, গোলক বৃন্দাবনের। কিন্তু সেই কামদেবের রূপ হচ্ছে এরকম যাতে এই জড়জগতের কোটি কোটি কামদেব একত্রিত হয়েও তার কাছে, তার শোভার কাছে কিছুই না। তারপরের শ্লোকে ব্রহ্মা এই শ্লোকগুলোতে প্রথম শ্লোকে তিনি ভগবানের ধামের বর্ণনা করেছেন, এর পরের দুটো শ্লোকে ব্রহ্মা তার ভগবানের রূপের বর্ণনা করছেন, ভগবান তিনি দেখতে কিরকম। আলোলো চন্দ্রকলসদ বনমাল্যবংশী রত্নাঙ্গদম প্রণয় কেলিকলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি। আলোলো মানে দোলায়িত, দুলছে। আলোলো চন্দ্রক মানে লকেট। বনমাল্য, ভগবান বনফুলের মালা ধারণ করে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ কিরকম? এই যে রূপের বর্ণনা দেয়া হচ্ছে, এই জগতে লোকেরা কল্পকাহিনী তারা মনে করে যে ভগবান কিছু নেই, এটা একটা লোকের বানানো। কিন্তু আদৌ ভগবান আছেন কিনা এবং ভগবান তিনি দেখতে কিরকম, তা ব্রহ্মা, ভগবানের প্রথম পুত্র, তিনি তার সম্পূর্ণ বর্ণনা দিয়ে দিচ্ছেন। তাহলে যে সমস্ত নাস্তিক এবং মূর্খরা বলে যে ভগবানের রূপ নেই, তারা কতটা অজ্ঞ যে ভগবানের এত চমৎকার রূপ থাকা সত্ত্বেও তারা তা উপলব্ধি করতে পারছে, কেননা তাদের ভক্তি নেই। ভগবান কেবল ভক্তির দ্বারা তাকে বোঝা যায়, অন্য কোনো কিছুর দ্বারা না। তো ভগবানের রূপ রয়েছে, ব্রহ্মা তার বর্ণনা করছেন ভগবানের রূপ কিরকম। এই কথাগুলো শুনে কি মনে হয় তিনি নিরাকার, তার কোনো রূপ নেই? এখানে যে বর্ণনা করাছেন ওদের সম্পূর্ণ রূপের বর্ণনা করেছে, তার দেহ কিরকম, তিনি মাথায় কি ধারণ করেন, হাতে বংশী ধারণ করেন, তিনি বনফুলের মালা পরে আছেন, বনমাল্য বংশী, এবং শ্রীহস্তে তিনি বংশী ধারণ করে আছেন, রত্নাঙ্গদম, এবং তার দুটো হাত বিভিন্ন রত্ন অলঙ্কারের দ্বারা শোভিত। অনেকে হাতে বাজুবন্ধ পরে বা বিভিন্ন কিছু, তো সেই সমস্ত রত্ন অলঙ্কারের দ্বারা তার হাতটি শোভিত হয়ে আছে, যে হাতে তিনি বংশী বাদন করছেন। প্রণয় কেলি কলা বিলাসম, এবং তিনি প্রণয় মানে প্রেম, কেলি কলা মানে ভগবানের যে লীলা রয়েছে, প্রণয় কেলি কলা বিলাসম, বিলাস মানে প্রকাশ করা। তিনি সর্বদা তার প্রেমযুক্ত, যে ভগবানের 64টি কলা রয়েছে, ভগবত লীলার 64খানা কলা রয়েছে, সেই 64 কলা তিনি সর্বদা প্রকাশ করছেন। যেমন এর মধ্যে চিত্র অঙ্কন, তারপর পুষ্পসজ্জা, এরকম বিভিন্ন বিভিন্ন রকমের কলা রয়েছে। তো সেই 64 কলা যুক্ত ভগবান, তিনি 64 কলা পরিপূর্ণ। তো
তো সেই প্রণয় কেলি কলা বিলাসম, তিনি প্রেম প্রেম ও কলা সর্বদা তিনি বিলাস করছেন, প্রকাশ করছেন তিনি সর্বক্ষণ। শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম, এবং তিনি তার তার গাত্রবর্ণ কিরকম আমরা শুনলাম, নব জলধর অসিত অম্বু। অসিত মানে আমরা কি শুনলাম? অসিত মানে হচ্ছে যখন ঘন মেঘ যখন ঘনীভূত হয় তখন যেই রং হয় তাকে বলা হয় অসিত বর্ণ। অসিত অম্বুদ, তো সেই শ্যাম বর্ণ ভগবানের। ত্রিভঙ্গ ললিতম, এবং তার দেহের 3 স্থানে ভঙ্গ মানে বাক রয়েছে, তার শ্রীচরণে, তার কোমরে এবং তার ঘাড়ে। দেখবেন আপনারা ভগবান যখন দাঁড়িয়ে থাকেন ত্রিভঙ্গ হয়ে, 3টি জায়গায় বাক থাকে ভগবানের, চরণে থাকে, কোমরে থাকে এবং ঘাড়ে থাকে। তো সেই ত্রিভঙ্গ রূপ তার। ত্রিভঙ্গ ললিতম, ললিত মানে সুন্দর, নিয়ত প্রকাশম, এবং তিনি এই রূপে তিনি নিত্যকাল প্রকাশিত। তাই ব্রহ্মাদেব বলছেন যে ভগবানের এই রূপ সর্বদা প্রকাশিত হওয়া সত্ত্বেও যারা মূর্খ, যাদের দেখার মতো দৃষ্টি নেই, যাদের ভগবত প্রেম নেই, তারা ভগবানকে দেখতে পারে না। তাই ভগবানের রূপ আমরা দেখতে পেলাম এই দুটো শ্লোকে। তাহলে আমি এখন প্রশ্ন করব, ভগবান তার মাথায় কি ধারণ করেন? তিনি মস্তকে, মনে আছে? বর্হাবতংশ। বর্হাবতংশ মানে, বর্হা মানে কি? বর্হাবতংশ। এবং তিনি হাতে কি ধারণ করছেন? বেনুং কন্মন্তম, বেনু ধারণ করে আছেন, বংশী বাদন করছেন। তার চোখগুলো কিসের মতো? তার চোখগুলো অরবিন্দ দলায়তাক্ষম, পদ্ম ফুলের পাপড়ি যখন প্রস্ফুটিত থাকে, বিকশিত থাকে, আয়ত মানে বিকশিত, দলায়তাক্ষম, সেরকম তার চোখ। তার গলায় বনফুলের মালা, সেখানে চন্দ্রশোভিত লকেট শোভা পাচ্ছে। আলোল চন্দ্র কলসদ্বনমাল্যবংশী রত্নাঙ্গদম প্রণয় কেলি কলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তার দুহাত সমস্ত অলঙ্কারের দ্বারা শোভিত, প্রণয় কেলি কলা বিলাসম, এবং তিনি সর্বদা তার ভক্তগণের সঙ্গে বিভিন্ন রকম প্রেমের লীলা বিস্তার করে চলেছেন। ময়ূরপুচ্ছ, পদ্ম ফুলের পাপড়ি, চোখ পদ্ম ফুলের পাপড়ি, এভাবে ভগবানের রূপের বর্ণনা করছেন। তো এখন 32 নম্বর শ্লোকে ব্রহ্মাদেব তিনি বলছেন, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তী। এখন কেউ ভাবতে পারে, ও তাহলে ভগবান দেখতে মানুষের মতোই, তার 2 হাত, কান, চোখ, মুখ, নাক সবই রয়েছে, তাহলে তিনি তো আমাদের মতোই দেখতে। একই কথা, ভগবান আমাদের সঙ্গে পার্থক্য কি থাকলো? কোনো মূর্খ হয়তো এরকম ভাবতে পারে। ময়ূর পাখা, হাতে বেনু, বাঁশি, চোখ পদ্ম ফুলের মতো, গলায় বনফুলের মালা। চমৎকার, ভেরি গুড। যখন আমরা এই রূপ, আমরা কেন আমরা এটি পড়ছি? যে আমরা এই রূপ যেন সর্বদা স্মরণ করতে পারি। চোখ বন্ধ করে আমরা কত কিছু চিন্তা করি, হ্যাঁ, কত কিছু ভাবি, এটা স্মরণ করি, ওটা স্মরণ করি, এসব না করে আমরা ভগবানের রূপ স্মরণ করতে পারি, ভগবানকে চিন্তা করতে পারি, ভগবানের রূপ দেখতে কিরকম, শুয়ে শুয়ে আমরা কল্পনা করতে পারি। তো ঘুম আসছে না, তখন এটা সেটা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করার চেয়ে ভগবানের শ্রী রূপ, শ্রী অঙ্গ চিন্তা করব। ভগবানের চোখ কিরকম, ভগবানের হাতের তিনি মোহন বাঁশি ধারণ করেন, তার গায়ের বর্ণ কিরকম, এভাবে ব্রহ্মাদেব তিনি পূর্ণ বর্ণনা দিচ্ছেন ভগবানের। এইবার লোকেরা কেউ ভাবতে পারে, তাহলে ভগবান আমাদের মতোই, তার অঙ্গপত্য, অর্থাৎ তিনি একই আমাদের মতো। তাই তিনি এবার 32 নম্বর শ্লোকে, 32, 33 এবং 34, বিশেষ করে এই 3টি শ্লোকে তিনি এখন, এবং 35, 32 এবং তারপরে 3টি শ্লোক, এই শ্লোকগুলোতে ভগবান যে দেহ ধারণ করেন, কিন্তু তারপরেও আমাদের দেহের সঙ্গে ভগবানের দেহের যে বিশাল পার্থক্য রয়েছে সে কথা তিনি বর্ণনা করছেন।
অর্থাৎ আমরা যেন ভগবানের সঙ্গে আমাদেরকে এক না মনে করে বসি। সে কথা, ভগবানের অঙ্গের বিশেষ অর্থ কি, সেই কথা তিনি এখানে বর্ণনা করছেন। হাতে বেনু। হরে কৃষ্ণ। সবিনয় নিবেদন, এই যে অসুস্থ লাগছে, কৃপা করে রেস্ট নিন, সুস্থ হলে ক্লাস দেবেন। সুস্থ কিভাবে আমরা আসলে এই জড়জগতে, আমাদের সুস্থতা কি? যার যে ভগবত ভজন করে না সে অসুস্থ, সুতরাং আমি এমনিতেই অসুস্থ, আমি সবসময় অসুস্থ। এখন আপনি শারীরিকভাবে আমাকে অসুস্থ দেখছেন, কিন্তু আমি অসুস্থ। যার কৃষ্ণে মন নেই, যার কৃষ্ণমতি নেই, কৃষ্ণ ভক্তি নেই, সে অসুস্থ। যে যার কৃষ্ণ প্রেম রয়েছে তিনি সুস্থ। আর এই জড়জগতে এই শারীরিক অসুস্থতা, এটা এখানকার ধর্ম। একটু আগে আমরা সে কথা বলছিলাম। সুতরাং অসুস্থতা থাকবে, কিছু করার নেই। কিন্তু তার জন্য আমাদের যদি হরি কথা, শারীরিক অসুস্থতা সহ হরি কথা ভালো, কিন্তু শরীর সুস্থ থেকে হরি কথা দিয়ে ছাড়ার থেকে লাভ নেই। আজ নয়তো কাল, নয়তো একদিন তো আমাদেরকে এই দেহ ছাড়তেই হবে। তাই সময় থাকতে যদি আমরা এই দেহের প্রকৃত উপযোগ না করি, তাহলে শুধু শুধু আরাম করে খেয়ে বসে কি লাভ? অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি। ভগবানের যে অঙ্গ রয়েছে, তার অঙ্গের অঙ্গানি যস্য, যস্য মানে যার, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয়, তার অঙ্গের সমস্ত ইন্দ্রিয়গুলো বৃত্তিমন্তি, তার দেহ, তার শ্রীঅঙ্গ সমস্ত ইন্দ্রিয়ের বৃত্তিযুক্ত। বৃত্তি মানে ধর্ম। যেমন চোখের ধর্ম দেখা, নাকের ধর্ম ঘ্রাণ গ্রহণ করা, কান দিয়ে আমরা শুনছি, ত্বক বা হাতের সাহায্যে আমরা স্পর্শ করছি। তো এক একটি অঙ্গের এক এক রকম কাজ। পা কেবল আমরা হাঁটতে ব্যবহার করতে পারি, পা দিয়ে আর কিছু করতে পারি না। হাত দিয়ে কিছু ধরতে, কিছু তুলতে পারি, আর কিছু না। হাত দিয়ে আমরা দেখতে পারবো না, পা দিয়ে আমরা খেতে পারবো না, নাক দিয়ে আমরা অনুভব করতে পারবো না, পারবো? সম্ভব না। নাকের কাজ হচ্ছে ঘ্রাণ গ্রহণ করা। কিন্তু ভগবানের শ্রীঅঙ্গ এরকম নয়। অঙ্গানিয়স্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, তার দেহের প্রত্যেকটি অঙ্গ আরেকটি অঙ্গের বৃত্তিযুক্ত। অর্থাৎ এই দেহে ভগবান, তিনি যেমন আমরা কি চোখ দিয়ে কেবল দেখতে পারি, ভগবান হাত দিয়েও দেখতে পারেন। আমরা মুখ দিয়ে খেতে পারি, ভগবান তার কান দিয়েও খেতে পারেন। এবং প্রকৃতপক্ষে ভগবান আসলে চোখ দিয়েও তিনি খেতে পারেন। আমরা যে ভোগ দিই ভগবানের কাছে, তো আমরা ভগবানের কাছে ভোগ দিলে ভগবান, আমরা কি দেখছি ভগবান এসে খাচ্ছেন? ভগবান খাচ্ছেন না তো। আমরা যা দেখছি ভগবান খাচ্ছে না তো। আমি প্লেটটা যেরকম দিলাম সেরকমই আছে। আমরা ভাবতে পারি এটা কিভাবে সম্ভব, কিন্তু ভগবান গ্রহণ করেছেন, ভগবান খেয়েছেন। ভগবান ভগবদ্গীতায় বলছেন প্রযত আত্মান অশ্নামি, আমি গ্রহণ করি, আমি আহার করি। অশ্নামি মানে আহার করা। আমি আহার করি, আমার ভক্ত যা প্রেম সহকারে দেন। সুভাষ সরকার প্রভু বলছেন। ওকে, তো তিনি তা করেন, তিনি চোখ দিয়ে আহার গ্রহণ করতে পারেন, সেটি আমরা বুঝতে পারবো না। আমাদের কাছে এটা মনে হচ্ছে অস্বাভাবিক ব্যাপার। আমার আপনার যদি খিদে লাগে, আমাদের সামনে যদি এক প্লেট প্রসাদ দেওয়া হয় আর বলা হয় নিন, আপনি দেখুন ভালো করে, হাত পা বেঁধে রাখা হলো, যে ভালো করে দেখুন, পেট ভরে যাবে, পেট ভরে যাবে, আমাদের আরো খিদে বেড়ে যাবে সামনে দেখলে। কিন্তু ভগবান তিনি চোখের দ্বারা আহার গ্রহণ করতে পারেন। সমস্ত ইন্দ্রিয়গুলো, একটি ইন্দ্রিয় আরেকটি অঙ্গের, একটি অঙ্গ আরেকটি অঙ্গের কাজ করতে পারে ভগবানের। তাই এই আগের শ্লোক দুটোতে যে ব্রহ্মা বলছেন বেনুম কনন্তম অরবিন্দ দলায় তাক্ষম, তারপর আলোলো চন্দ্রকল সুদবনমাল্য বংশী, তাই কেউ মনে করতে পারে ও তাহলে আমাদের আর ভগবানের অঙ্গ একই রকম। ঠিক আছে, ভগবানও দ্বিভুজ, আমরাও দ্বিভুজ। ভগবানের দুটো চোখ কই? ভগবানের তো 5টা চোখ নেই, ভগবানের তো মাথায় শিং নেই। তাই আমরা বুঝতে পারি না। আমরা মনে করি কিছু না কিছু মানে এক্সেপশনাল হবে, ব্যতিক্রমী হবে, তাহলে তাকে তিনি ভগবান হতে পারবেন না। আসলে তা ঠিক নয়। এবং যে কারণে ভারতবর্ষে একটা বহুল প্রচলিত ধারণা হচ্ছে এই,
যে বিষ্ণু ভগবান কিন্তু কৃষ্ণ তার অবতার। কিন্তু আমরা শাস্ত্র থেকে কি দেখছি, এখানে ব্রহ্মা কাকে পরমেশ্বর ভগবান বলছেন? আদি পুরুষ কাকে বলছেন? উনি বলছেন কি যে নারায়ণ আদি পুরুষম বলছেন? না, বলছেন গোবিন্দম আদি পুরুষম। আর সেই আদি পুরুষের রূপ কিরকম বর্ণনা করছেন, দ্বিভুজ, মুরলীধর। কিন্তু ভারতবাসীরা তারা অনেক, বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে অনেকের ধারণা যে, এবং তারা যে সিরিয়ালগুলো বানায় সেখানেও তারা টিভি সিরিয়ালে তারা দেখায় যে বিষ্ণু হচ্ছেন অবতার, আর কৃষ্ণ এসছে বিষ্ণুর অবতার হয়ে, কৃষ্ণ লীলা করছে, বিষ্ণু উপর থেকে হাসছে। এটা অনেক ভুল ধারণা। বিষ্ণু শুধু কৃষ্ণের অংশই নন, তিনি অংশের 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 অংশ। ভগবান শ্রীকৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে চতুর্ভুহ, চতুর্ভুহ থেকে চতুর্ভুহের মধ্যে যে সংকর্ষণ, তার থেকে তিনি বিষ্ণু। তাই বিষ্ণু ভগবান নন, কৃষ্ণ ভগবান, বিষ্ণু ভগবানের গুণাবতার। মূল মূল ভগবান হচ্ছেন স্বরূপে। একদম প্রথম শ্লোকে ব্রহ্মা কি বলেছিলেন? ব্রহ্মসংহিতার প্রথম শ্লোক কি ছিল? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বিষ্ণু কথা বলা হয়নি যে বিষ্ণু ভগবান, বিষ্ণু পরমেশ্বর না, কৃষ্ণ পরমেশ্বর। একদম স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে তিনি বলছেন, নাম নিয়ে বলছেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। এবং ব্রহ্মা যখন তিনি গায়ত্রী মন্ত্র জপ করে যখন তিনি সিদ্ধি লাভ হলো, দ্বিজত্ব প্রাপ্ত, তিনি সিদ্ধি লাভ করলেন, তিনি যখন ভগবানকে দেখলেন, দেখে তিনি ভগবানের যে আদি রূপ দেখেছিলেন, যখন কেউ ছিল না সৃষ্টির আদিতে, তখন ব্রহ্মা এই রূপ ভগবানের দেখেছিলেন। ভগবান তো বিষ্ণুকে, ব্রহ্মা তো বিষ্ণুকে দেখেননি, ব্রহ্মা দেখেছেন কৃষ্ণকে। তাই কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ ভগবান। চৈতন্য চরিতামৃত একই কথা বলেছে, একেলো ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। ভগবান শ্রীকৃষ্ণ একলা ঈশ্বর কৃষ্ণ, কেবলমাত্র কৃষ্ণ পরমেশ্বর, আর সবাই তার ভৃত্য, সবাই তার ভৃত্য, সবাই তার অংশ। কৃষ্ণ কেবলমাত্র প্রধান পুরুষ। তো তার ইন্দ্রিয়সমূহ এক এক ইন্দ্রিয় আরেক ইন্দ্রিয়ের কাজ করতে পারে। পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি। পশ্যন্তি মানে তিনি দেখেন, পান্তি মানে তিনি পালন করেন, কলয়ন্তি মানে তিনি বিকাশ করেন। ভগবান নিজেই পালন করেন, ভগবান নিজেই সৃষ্টি করেন, ভগবান নিজেই তাদেরকে দেখেন, দেখভাল করেন। পশ্যন্তি পান্তি কলয়ন্তি, ব্রহ্মা বলছেন। অনেক জায়গাতে ভ্রম আছে যে সৃষ্টিকর্তা কে? ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টিকর্তা, কিন্তু তিনি গৌণ সৃষ্টিকর্তা। প্রকৃত সৃষ্টিকর্তা কৃষ্ণ। কেননা কৃষ্ণ, তিনি হি ইজ দ্য প্রাইমারি ক্রিয়েটর। তিনি প্রথমে ব্রহ্মা সৃষ্টি করেছেন, তারপর ব্রহ্মা সবকিছু সৃষ্টি করেছে। তো ভগবান তিনি যদিও তার এই মন্ত্রী পরিষদ রয়েছে, বা ব্রহ্মা, শিব ইত্যাদি দেবদেবীগণ তারা রয়েছেন, কিন্তু তারপরেও ভগবান নিজেই তিনি তার সবকিছুকে প্রতিপালন পোষণ করছেন। যদি ভগবান না চান, কেউ কাউকে পালন পোষণ করতে পারবে না। তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ভক্তিবিনোদ ঠাকুর তার ভজনে বলছেন, তব ইচ্ছা মতো গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। ভগবান ইচ্ছাতেই সমস্ত গ্রহগণ তারা ঘুরছে, দেবদেবীরা সবকিছু ভগবানের ইচ্ছাতেই সবকিছু ঘটছে। ভগবান যাকে যেমন ভাবে পালন করছেন, তিনি তেমন ভাবে পালিত হচ্ছেন। ব্রহ্মা আদি দেবগণ তব দাস অগণন, করে তব আজ্ঞারও পালন। এবং ব্রহ্মা সহ সমস্ত দেবদেবীরা, ব্রহ্মা আদি দেবগণ তব দাস অগণন, ভগবানের অসংখ্য এরকম সেবক দাস দাসীগণ রয়েছেন। এই জগতের যারা ভগবানের প্রকৃত তত্ত্ব জানে না, যারা দেবদেবীকে ভগবান বলে মনে করে অনেক জায়গাতে, বিশেষ করে সনাতন ধর্মে যারা অন্য ধর্মের লোকেরা আছে, তারা বলে যে সনাতন ধর্মরা বহুশ্বরবাদী, কেন তারা সবাইকে ভগবান মনে করে। দুর্গা পূজার সময় দুর্গাই সব, শিবরাত্রির দিন শিবই সব, কালী পূজা হলে কালীই সব,
সব কিছুকে সমান মনে করে, সেটা নামের অপরাধ। ভগবানের নাম অপরাধের একটা হচ্ছে দেবদেবীগণকে ভগবানের সাথে সমান বলে মনে করে। কিন্তু কি বলা হচ্ছে শাস্ত্রে, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। তব দাস অগণন, ভগবানই কেবলমাত্র, কৃষ্ণ কেবলমাত্র পরমেশ্বর ভগবান, আর সব কিছু সবাই তার দাস দাস করে তব আজ্ঞার পালন, আর সবাই তার আজ্ঞা পালন করতে, সমস্ত দেব দেবী, ব্রহ্মা, শিব, গণেশ, কার্তিক, যারা আছে এক একজন উপাসক হতে পারে। সূর্য উপাসক, কেউ শিব উপাসক, সে মনে করছে শিব ভগবান। যারা দুর্গা উপাসক তারা মনে করেন দুর্গা ভগবান, কিন্তু এরা কেউই ভগবান নয়। ভগবান একমাত্র শ্রীকৃষ্ণ। তব ইচ্ছা মতে যত গ্রহগণ অবিরত, শুভাশুভ ফল করে দান। এবং ভগবানের ইচ্ছাতে আকাশে গ্রহগণ তারা পরিভ্রমণ করছে, শুভাশুভ ফল করে দান, শুভ অশুভ ফল তারা দান করছে। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। রোগ, এই যে রোগ, এই যে একটু আগে মাতাজি জিজ্ঞেস করলেন যে আমার অসুস্থতার কথা, ভগবানের ইচ্ছায় আমার কর্মফল আছে, তাই আমি এখন রোগ ভুগছি। প্রত্যেকে আমরা কিছু না কিছু কর্মফল নিয়ে আছি, কারো বেশি কারো কম, কিন্তু সবারই রয়েছে। কারণ আমরা এই জগতে থাকার মানেই হচ্ছে আমাদের কর্ম রয়েছে। আমরা জড় কর্মে আবদ্ধ বলি আমরা এই জগতে আছি, নয়তো আমরা ভগবত ধামে থাকতাম। এই জড় দেহটা হচ্ছে কর্মফলের প্রকাশ। আমরা যে কর্মবন্ধনের দ্বারা আবদ্ধ, তার লক্ষণ হচ্ছে এই জড়দেহ। যেই জড়দেহ ধারণ করে সে তার কর্মফল রয়েছে। এটি যারা মহাভাগবত তাদের ক্ষেত্রে নয়, কেননা তারা সেই দেহে থেকেও নিত্য তারা কৃষ্ণ স্মরণে থাকেন। ইহার যস্য হরির দাসে কর্মনা মনুষাগিরা, নিখিলাস্যবস্থা জীবন মুক্ত সঞ্চতে। তাদের জন্য নয়, তারা এই দেহে থেকেই কায়, মন এবং বাক্য দ্বারা ভগবানের সেবা করেন। তাই তারা এই জড় দেহে থেকেও তারা সর্বদা নিত্য মুক্ত। কিন্তু আমরা এরকম নই। আমরা এই জড়দেহে থেকেই আমরা এই জড়দেহকে ভোগ করতে চেষ্টা করছি, তারা জড়দেহকে ভোগ করেন না, তাই জন্য তারা জড়দেহের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। কিন্তু আমরা এই দেহকে পেয়ে আমরা ভোগ করতে চেষ্টা করি, তাই আমরা আবদ্ধ। রোগ শোক এবং দুঃখ শোক সব ভগবান। মৃতি মানে মৃত্যু, মৃতি ভয় সবকিছু তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান। তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়, স্ব স্ব নিয়মিত কার্য করে। ভগবানেরই ভয়ে, ভগবানেরই পরিকল্পনায়, ভগবানেরই নিয়মে বায়ু বইছে। তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়, আকাশে চাঁদ উঠছে, সূর্য উঠছে, আমি হয়তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি। এই কারণে বৈজ্ঞানিকেরা কত কিছু বলে, আহ্নিক গতি, বার্ষিক গতি, মহাকর্ষ বল, অভিকর্ষ বল, এগুলো সব বৈজ্ঞানিক ব্যাখ্যা, জড়জগতের ব্যাখ্যা। কিন্তু এর পেছনে মূল কারণ ভক্ত জানেন, এগুলো সব ভগবানের ইচ্ছা। এই যে আকাশের সমস্ত গ্রহগণ তারা রয়েছে, ঝুলে আছে, কিভাবে? অভিকর্ষ বলের প্রভাবে, মহাকর্ষ বলের প্রভাবে। হয়তো আমরা বলবো, প্রকৃতপক্ষে কি তা না। প্রকৃত তত্ত্ব হচ্ছে, যদি অভিকর্ষ বল হয়, যদি মহাকর্ষ বল হয়, কে সেই মহাকর্ষ বল বা অভিকর্ষ বলকে নিয়ন্ত্রণ করছেন? আমাদের প্রশ্ন হচ্ছে, যদি কোনো বিজ্ঞানী বলে ভগবান বলে কিছু নেই, এটা পৃথিবীর মহাকর্ষ বল, এটা গ্র্যাভিটেশনাল ল বা কিছু একটা, তারা বলছে যদি তাও হয় যেটা গ্র্যাভিটেশনাল ল, কিন্তু ল কথাটার মানে কি আইন। তো যেখানে আইন রয়েছে, আইনের পেছনে কেউ থাকে নাকি থাকে না? থাকে না? থাকে না? থাকে। যখন আপনি রাস্তা দিয়ে চলছেন, যখন আপনি রাস্তা দিয়ে চলছেন, তখন রাস্তায় ট্রাফিক লাইট দেখা যায়। তো সেই ট্রাফিক লাইট দেখে কেউ বলবে যে এই ট্রাফিক লাইটগুলো, এই ট্রাফিক ল্যাম্পগুলো, মানে পোস্টগুলো এখানে আপনা আপনি এসছে? কখনোই না। ট্রাফিক লাইট রয়েছে মানে কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণ আছে মানে তার পিছনে কেউ না কেউ আছে। সুতরাং কেউ যদি বলে এটা মহাকর্ষ বল বা মহাকর্ষ আইন, তাই সেই মহাকর্ষ আইনটা কে নিয়ন্ত্রণ করছে? ধরে নিলাম মহাকর্ষ আইন, তর্কের খাতিরে। যদি মহাকর্ষ আইন হয়, তাহলে এই মহাকর্ষ আইন কখনো স্লিপ করে না কেন? কখনো মানে কি বলে, কখনো ফেইল করে না কেন?
আমাদের অভিজ্ঞতায় আমরা দেখি কোনো যন্ত্র যদি থাকে, যান্ত্রিক ক্রিয়া হয়, তাহলে যান্ত্রিক ক্রিয়া ফেল করে কখনো কখনো, তাই না? তো যেমন আমাদের কম্পিউটার, কত সূক্ষ্ম মস্তিষ্কে বানানো, কিন্তু কম্পিউটারে হ্যাং করে। একদম হাইয়েস্ট টেকনোলজি দেওয়া সত্ত্বেও একটা কম্পিউটারের মধ্যে সবচেয়ে ভালো কনফিগারেশন থাকা সত্ত্বেও কম্পিউটারে হ্যাং করে, কখনো কখনো তাও উল্টোপাল্টা কাজ করে। তো এরকম জড়বস্তু যদি উল্টোপাল্টা এরকম কাজ করে, তাহলে তাহলে ভগবান, এই যে মহাবিশ্ব চলছে, জাগতিক মহাবিশ্ব, এই যে হোল কসমস, এটা কে চালাচ্ছেন? আকাশে এই সমস্ত গ্রহগণগুলো রয়ে গেছে, তো কে নিয়ন্ত্রণ করছে? ভগবান। কিছুদিন পরপরই খবর বেরোচ্ছে অমুক ধূমকেতু চলে আসবে, ওই জায়গা থেকে এক গ্রহপিণ্ড ক্ষয়ে পড়বে, পৃথিবীর উপর আছড়ে পড়বে, পৃথিবী পুড়ে যাবে। এক একজন এক এক রকম কথা বলছে, কিন্তু আমরা কি দেখি এরকম কিছু হয়? আজ পর্যন্ত হয়েছে যে আকাশ থেকে কিছু পড়ে একদম বজ্রপাত? সে তো নিয়মিত ঘটনা হবে। কিন্তু এই যে মাঝে মাঝে বলছে অমুক গ্রহ খসে পড়ছে, কোনো গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে ধেয়ে, অমুক দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত ধরনের বোগাস কথাবার্তাগুলো তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু তার আমরা দেখছি তা হচ্ছে না, কেন? ভগবান পেছনে চরম নিয়ন্ত্রণ কর্তা রয়েছে। যদি হয় তাহলেও সেটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য নয়, ভগবান ইচ্ছা হয়েছে তাই। তব তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয় স্ব স্ব নিয়মিত কার্য করে। তারা প্রত্যেকেই তাদের কাজ করে চলেছে। কই কখন আমরা দেখি চাঁদ দিনের বেলা উঠে গেছে, সূর্য রাতের বেলা উঠছে? না, যখন সূর্যের আলো ফুটছে চাঁদ আর দেখা যাচ্ছে না। বা রাতের বেলা যখন চন্দ্র উঠেছে, হঠাৎ করে রাত্রি 8টার সময় হঠাৎ করে সূর্য উঠে গেছে, সব চারপাশে আলো হয়ে গেছে, এরকম কি হচ্ছে? না। তাহলে সব কিছু একটা সুন্দর নিয়মে চলছে। তাই পশ্যন্তি পান্তি কলয়ন্তি, ভগবান তা দেখছেন, ভগবান পালন করছেন, ভগবানই তার বিকাশ করছেন। তাই কৃষ্ণ ইচ্ছায় সবকিছু ঘটছে, তব ইচ্ছা মতে সব ঘটয় ঘটনা। সেজন্য ভক্ত তিনি তিনি কোনো কিছু দ্বারা বিচলিত হন না, কেন তিনি জানেন কৃষ্ণ যদি রাখতে চায় কে মারতে পারে? রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? তাই তিনি ভগবানের ইচ্ছার উপরে নির্ভর করে থাকেন। তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভকত অন্তরে। চমৎকার বিষয় যে তুমি তুমি পরমেশ্বর, তুমি পরাৎপর, মানে সমস্ত কিছুর নিয়ন্ত্রণকর্তা, সর্বশ্রেষ্ঠ পুরুষ তুমি, কিন্তু তোমার বাস ভকত অন্তরে। অচিন্ত কথা। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পালন করছেন, তিনি কিভাবে একটা ব্যক্তির হৃদয়ে থাকতে পারেন? তাই ইনকনসিভেবল এনার্জি, অচিন্ত শক্তি ভগবানের। ভগবান সবচেয়ে মহান হয়েও তিনি তার ভক্তের হৃদয়ে বসবাস করেন। সদা শুদ্ধ সিদ্ধ কাম, ভকত বৎসল নাম, ভকত জনের হিতকারী, ভকত জনের নিত্য স্বামী তিনি। সদা শুদ্ধ, ভগবানের ইচ্ছা, ভগবানের বাসনা, আমাদের বাসনা কলুষিত, কিন্তু ভগবানের বাসনা সবসময় শুদ্ধ এবং সিদ্ধ। অর্থাৎ আমরা যে বাসনা করি তা ফলতেও পারে, নাও ফলতে পারে। আমরা তো জীব কোটি বাঞ্ছা করে, সব কি হয় না? কৃষ্ণ ইচ্ছা হইলে তো ইচ্ছে ফল ধরে। কিন্তু ভগবান এরকম নন, তিনি তার সমস্ত বাসনা, তিনি পারফেক্ট, সিদ্ধ, তিনি যখন যা বাসনা করবেন তাই ঘটবে। তাই এই ব্রহ্মসংহিতা প্রকৃতপক্ষে আমাদেরকে এটি বোঝানোর জন্য যে আমরা কত অসহায় ভগবানের কাছে। ভগবান আমরা ভগবানের কাছে কিভাবে আমাদের সর্বদা শরণাগত হয়ে থাকা উচিত। ভগবান তিনি কত বিশাল, আর আমরা কত ক্ষুদ্র, কত ক্ষুদ্র আমরা। এরপরে আরো আরো আসবে শ্লোক, আরো অদ্ভুত অদ্ভুত ভগবানের মহিমা প্রকাশ করবেন। তুমি তো মারিবে যারে, তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। অনেক সময় এরকম দেখা যায় যে ভগবান যদি কাউকে রাখতে চায়, অনেক সময় দেখা যায় না, একদম
নিশ্চিত মৃত্যু থেকে অনেকে ফিরে আসে, অনেক কিছু, অনেক ঘটনা ঘটে। একদম এমনও হয় যে ট্রেনের নিচে পড়ে গেছে কিন্তু মরেনি, মরে যাওয়ার কথা ছিল, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু একটা, কিন্তু সে বেঁচে গেছে। ভগবানের ইচ্ছা, সকল বিধির বিধি তুমি। তাই বিধি যা লেখা আছে আমাদের, সেই বিধিকেও আবার ভগবান কন্ট্রোল করেন। ভগবান চাইলে সেই বিধিকে তিনি বদলে দিতে পারেন। তোমার চরণে নাথ করিয়াছি প্রণিপাত, ভকতি বিনোদ তব দাস। বিপদ হইতে স্বামী অবশ্য তাহারে তুমি, রক্ষিবে তাহারই বিশ্বাস। তাই হে ভগবান, আমি পূর্ণরূপে তোমার শরণ গ্রহণ করলাম। তুমি দয়া করে আমাকে এই সমস্ত বিপদ থেকে তুমি তাকে রক্ষা করবে, আমি তা জানি। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তের মনোভাব। তাই যেরকম অবস্থায় তার থাকুক না কেন জাগতিকভাবে, তিনি সর্বদা ভগবানের উপরে নির্ভর করেন। কেননা ভগবান পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি, চিরকাল তিনি এই জগৎকে এইভাবে তিনি পালন পোষণ এবং তার দেখভাল করছেন ভগবান। আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য, এবং ভগবানের শ্রীবিগ্রহ, ভগবানের শ্রীরূপ কিরকম? আনন্দময়, চিন্ময় এবং সৎ। সৎ, তো ভগবান সৎ, চিদ এবং আনন্দময়। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, এবং এখানে আরেকবার সে কথা বলছেন। ভগবানের সে বিগ্রহ আনন্দ চিন্ময় সদুজ্জ্বল। Prabhu, can you please tell me again the shloka where it is said the Lord who is maintaining the whole universe is present in heart? ভগবত গীতাতেও আছে। ভগবত গীতায় ভগবান বলছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান। ওকে, তারপরের শ্লোকে ব্রহ্মা তিনি বলছেন অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নব যৌবনঞ্চ বেদেষু দুর্লভ মধুর্লভমাত্মভক্ত গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। খুব চমৎকার শ্লোক। অদ্বৈতম অচ্যুতম, ভগবান অদ্বৈত। অদ্বৈত মানে যার কোনো দ্বিতীয় নেই, তিনি একাই, তিনি সবকিছু। অদ্বৈত যাকে কখনো ভাগ করা যায় না, মন দিয়ে শুনবেন। এবং তিনি অচ্যুত, তার কখনো ক্ষয় হয় না, যদিও তার থেকে অনেক অনেক রূপ প্রকাশ পাচ্ছে। ঠিক তার পরের ওয়ার্ডেই ব্রহ্মা বলছেন অনাদিম অনন্ত রূপম, ভগবান অনন্ত রূপ। প্রথমে বলছেন অদ্বৈত, তারপরে বলছেন অচ্যুত, তারপরে বলছেন অনন্ত রূপ। ভগবান অনন্ত রূপ রয়েছে, অনন্ত রূপে তিনি তাকে বিস্তার করতে পারেন, অনন্ত তার অবতার রয়েছে। মূলত পক্ষে এই সমগ্র সৃষ্টি, সে জড় সৃষ্টি বা চিন্ময় সৃষ্টি যাই হোক না কেন, সমগ্র সৃষ্টি ভগবানেরই রূপ। আমরা ভগবত গীতায় শুনেছিলাম, ভগবত গীতা আলোচনায় বিশ্বরূপের কথা। বিশ্বরূপ আমরা কেন শুনবো? বিশ্বরূপের কি, বিশ্বরূপ যদিও ভক্তের জন্য খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই বিশ্বরূপ শ্রবণের দ্বারা ভক্তের কি লাভ হয় আমরা আলোচনা করেছিলাম। কার কার মনে আছে? কারো মনে আছে? বিশ্বরূপ দর্শন যোগে আমরা আলোচনা করেছিলাম, ভগবত গীতা সিরিজ যখন আলোচনা হচ্ছিল, বিশ্বরূপ দর্শন, বিশ্বরূপের এই বিশ্বরূপ জানার কি লাভ। সসময় শব্দের অর্থ কি? আমি এই মুহূর্তে জানি না প্রভু, কখনো পেলে আপনাকে আমি জানাবো। তো অদ্বৈতম, ভগবান তিনি দ্বৈত হন না। আবার বলছেন অনন্ত রূপ, ভগবান দ্বৈত হন না, আবার বলছেন অনন্ত রূপ, অর্থাৎ অনেক রূপ তিনি তাকে প্রকাশ করেন। আবার একই সঙ্গে বলা হচ্ছে অদ্বৈতম অচ্যুতম, তিনি অদ্বৈত মানে তার তিনি একাই, তার কোনো দ্বৈত নেই। অনন্ত রূপ, তার অনন্ত রূপ, আবার তিনি অচ্যুত, অর্থাৎ তার থেকে অনন্ত রূপ প্রকাশ পেলেও তিনি কখনো ক্ষয় হন না, তিনি কখনো চ্যুত হন না, তিনি একই থাকেন। অদ্বৈতম অচ্যুতম অনাদিম, ভগবান অনাদি, সমস্ত কিছুর, ভগবানের কোনো আদি নেই। ভগবান সমস্ত কিছুর পূর্বে তিনি ছিলেন। আমরা এখন এর প্রেক্ষিতে আমরা জিজ্ঞেস করব, তপ্তকাঞ্চন নিত্যানন্দ বলছে ফেক ভগবান মার্ক করা যায়। হ্যাঁ, কিভাবে? যে বিশ্বরূপ
দেখাতে পারবে কিনা, যদি না পারে তাহলে ফেক। আর আরো আরো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, বিশ্বরূপ জানার, বিশ্বরূপ দর্শনের লাভ। দেখি কে বলতে পারে, কারো মনে আছে যারা গীতা সিরিজ অংশগ্রহণ করেছিলেন। এটাও একটা পয়েন্ট ছিল ফেক ভগবানদের মার্ক করার। ইফ উই নো হিজ বিশ্বরূপ। তো তারপরে কি বলা আছে, যে অচ্যুতম অনাদিম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম, তার অনন্ত রূপ, কিন্তু তিনি অচ্যুত, তার কখনো ক্ষয় হয় না, তিনি অনাদি। আমরা আমাদের আমাদের জড় প্রেক্ষিতে, জড় জগতের প্রেক্ষিতে আমরা মনে করি যে এর আগে কি, যেমন আমরা যদি বলি গতকালকে, তাহলে আমাদের স্বাভাবিকভাবে আমাদের মনে চলে আসে গত পরশু। গত পরশু যদি বলি তাহলে গত পরশুর আগের দিন, গত পরশুর আগের দিন মানে তাহলে তার 3 দিন আগে কি হয়েছিল। ভগবানকে সঠিকভাবে জানা যায় বিশ্বরূপ দর্শনে একটা বিশেষ ভগবানের ভক্তি এবং শ্রদ্ধা বাড়াতে সাহায্য করে, উৎসাহিত করে। হ্যাঁ, ভগবানের প্রতি বিশ্বাস। বিশ্বরূপ একটা বিশেষ কারণ ছিল যে সব কিছুতে ভগবানকে দর্শন, সব কিছুতেই ভগবান রয়েছেন, তা দর্শন করা যায়। ভগবান অর্জুনকে দেখাচ্ছেন যে তুমি কি দেখছো, তুমি যা দেখছো সব আমি, এই জড় জগৎটাই আমি। অদ্বৈত, যার দ্বিতীয় কেউ নেই, অচ্যুত, অনেক রূপ ধারণ করে অচ্যুত হন না, অনন্ত রূপের অধিকারী। হ্যাঁ, যার এবং অনাদি, যার আগে কেউ ছিল না। গুড, অনাদি। আমরা সাধারণত এই জগতে একটা কিছুর আগের কথা চিন্তা করি, এর আগে কি, তার আগে কি। যেমন আমি যদি বলি গত বছর, তাহলে গত বছরের স্বাভাবিকভাবে গত বছর আগের বছর ধারণা চলে আসে। অথবা আমরা যদি বলি আমার বাবা, তাহলে স্বাভাবিকভাবে আমার বাবা এলো কোত্থেকে, ও দাদু। আমার দাদু এলো কোত্থেকে, তাহলে দাদুর বাবা ছিল। তাই তো আমরা এইভাবে চিন্তা করি। কিন্তু ভগবানের ক্ষেত্রে এরকম না। ভগবানের ক্ষেত্রে আমরা ভাবতে পারি না যে ভগবানকে কে সৃষ্টি করলো। অনেক সময় অনেক মূর্খরা এই প্রশ্ন করে যে তোমরা বলছো সবকিছু ভগবান সৃষ্টি করেছে, তাহলে ভগবানকে কে সৃষ্টি করেছে, ভগবানকে কে সৃষ্টি করবে। ভগবান অনাদি, সমস্ত কিছুর আগেই তিনি ছিলেন। ভগবত ধামে সময়, কাল, কালের বিচার নেই। এখানে যেমন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভগবত ধামে কেবল বর্তমান। ভগবত ধামে অতীত নেই, ভগবত ধামে ভবিষ্যৎ নেই, সবকিছুই নিত্য চলমান। এটা শুনে আমি জানি অনেকে এই কথা শুনে ভাবে এটা আবার কেমন কথা। এই জন্যই তো ভগবান অচিন্ত শক্তির অধিকারী। ভগবানের ধাম, ভগবানের লীলা অচিন্ত, যা আমরা আমাদের বিচারে আমরা জানি ঘড়ির কাঁটা ঘোরে, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, আমরা জানি এটা। কিন্তু ভগবত ধামে এরকম নয়। যেহেতু আমরা সবকিছু আমাদের জড় অভিজ্ঞতা দিয়ে দেখতে দেখতে দেখে অভ্যস্ত, তাই ভগবানকেও আমাদের জড় বিচারের মধ্যে আমরা আনতে চাই। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, আমি ভগবানকে বুঝে নেব, আমি ভগবানকে মেপে নেব, এই ভাবার নাম হচ্ছে মায়া। সে মায়াগ্রস্ত, যে মনে করবে আমি বুঝে নিব। কিভাবে সে বুঝে নিবে? এই জড়জগতের তথাকথিত কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রফেসর, যারা দার্শনিক, সাহিত্যিক বা কি বলে মনীষী, সো কল্ড, এদের কোনো আদৌ কোনো ভ্যালু নেই, কারণ তারা সবকিছুকে জড়জগতের বিচারে বিচার করতে চায়। তাই তারা যখন, যেমন বিশেষ করে যারা বাংলায় অনার্স মাস্টার্স করে, যেমন বাংলায় শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে দ্বিজ চণ্ডীদাসের নাকি বড়ু চণ্ডীদাস, এরকম বিভিন্ন রাধাকৃষ্ণের লীলা সেখানে পড়ানো হয় বাংলা সাহিত্যে। তো তারা সেটিকে এই জড়জগতের স্ত্রী পুরুষের ভালোবাসার সাথে তুলনা করে, কারণ এই জড়জগতের স্ত্রী পুরুষের ভালোবাসারই অভিজ্ঞতা কেবল তাদের রয়েছে, কিন্তু রাধাকৃষ্ণের তত্ত্ব বোঝার ক্ষমতা তাদের নেই। যেহেতু এই জগতের অভিজ্ঞতা আছে, তাই এই জগতের অভিজ্ঞতা দিয়ে তারা ওই জগতের ব্যাখ্যা করছে। আর তা নিয়ে অনেক উল্টোপাল্টা ফালতু অনেক ধরনের গান বানাচ্ছে আজকালকার দিনে লোকজন রাধাকৃষ্ণকে নিয়ে, এবং টিভি সিরিয়াল দেখে মানুষ আরো বেশি বিভ্রান্ত হচ্ছে। সবকিছুকে তারা জড়ের মধ্যে আনতে চাইছে। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী দেখাচ্ছে এই জড়জগতের ছেলে মেয়েদের মতো।
রাধারানী কৃষ্ণের জন্য কাঁদছে, এটাকে তারা বোঝাচ্ছে এই জগতে যখন ছেলেমেয়েরা আলাদা হয়ে যায়, তাদের মধ্যে যখন কি বলে এটাকে, মানে ব্রেকআপ হয় বা এরকম, তখন তারা সেরকম বোঝানোর চেষ্টা করছে যে কাঁদছে অমুক, এই ওর জন্য কাঁদছে। কেন এই জগতেরই শুধু অভিজ্ঞতা আমাদের আছে। এখানে একটা রক্ত মাংসের দেহ আরেকটা রক্ত মাংসের দেহের জন্য কান্না করছে, যার কোনো মূল্যই নেই, 2 পয়সার মূল্য নেই, 1 আনারও মূল্য নেই। একটা জড় দেহ, একটা জড় দেহ, একটা চর্মরোগ, ভগবদ্গীতা আমরা পড়েছি, স্কিন ডিজিজ। একটা চামড়া আর একটা চামড়ার জন্য কষ্ট পাচ্ছে। ব্যাস, যখন দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, কে কার জন্য কাঁদবে? কেউ কার জন্য কাঁদবে না, তো কাদার শক্তি তখন থাকবে না। তো যেহেতু আমাদের এই জগতের অভিজ্ঞতা রয়েছে যে একটা ছেলে একটা মেয়ের জন্য, একটা ছেলে একটা মেয়ে একটা ছেলের জন্য কাঁদে, তাই আমরা রাধাকৃষ্ণের যে প্রেম ক্রন্দন, চিন্ময় বিরহ, তাকে আমরা এই জড় জগতের বলে ভাবতে চেষ্টা করি। আর আজকালকার দিনে ভারতীয় সভ্যতা তো জঘন্য পরিমাণে নেমে গেছে। এখন খোদ ভারত এই সমস্ত রাধাকৃষ্ণ লীলাকে আরো নরকীয়, মানে নারকীয় ভাবে বর্ণনা করছে, নরক মতো জঘন্য এরা হয়ে গেছে। সনাতন ধর্মের মধ্যেই যথেষ্ট পরিমাণের প্রচুর পরিমাণ অপপ্রচার। একে তো ভগবানের নাম করে বহু ভণ্ড ভগবান দাঁড়িয়ে গেছে, আর এতগুলো ভণ্ড ভগবান এখানে গজিয়েছে বলেই লোকের প্রকৃত ভগবানের প্রতি শ্রদ্ধা নেই। তারা ভাবছে এই ভগবান হওয়াটা একটা বিজনেস হয়ে গেছে, তাই তারা বলছে ভগবান হটাও, আমরাই ভগবান। কিসের ভগবান? বরং আরো তারা এ নিয়ে আরো মজা মস্করা করে, ওরে রাধাকৃষ্ণ ভগবান এই করেছে, আর রাখো তোমার ভগবান, আমরা করলেই দোষ, ভগবান করলে কোনো দোষ নেই, এরকম। যেহেতু তারা প্রকৃত তত্ত্ব জানে না, যেহেতু তাদের কেবল জড় অভিজ্ঞতা রয়েছে। বাংলা একটা কথা বলে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। জানেন তো এটা? যার একবার যেই যেই গরু তার ঘর, গোয়াল ঘর একসময় পুড়ে গেছে, তো পুড়ে গেছে, তো চারপাশে আগুন জ্বলে গেছে, তো সে আগুনের লাল রংটা তার মনে আছে। এখন আকাশে লাল রং দেখলে, আকাশে যখন সূর্য ওঠে বা এরকম যখন লাল রং দেখে, বা সিঁদুরে মেঘ মানে লাল রঙের মেঘ হয় না অনেক সময় আকাশে, সে দেখলে সে ভয় পায়, সে মনে করে আগুন জ্বলে গেল বুঝি। কিন্তু মেঘ কখন আগুন জ্বলে? বোকা, মেঘ তো জল, মেঘে কিভাবে আগুন জ্বলবে? কিন্তু যেহেতু তার একবার ঘর পড়ার অভিজ্ঞতা হয়েছে, তাই সে মনে করছে ওই মেঘ মানে আগুন। তা আমাদের যেহেতু জড় অভিজ্ঞতা, তাই আমরা চিন্ময়কে দেখলে জড়ের মধ্যে দিয়ে আনতে চেষ্টা করি, সবকিছুকে আমরা এই জড় জগতের চশমা দিয়ে দেখতে চাই। আমাদের চোখের সামনে যে জড় পর্দা রয়েছে, সেই পর্দার সেই গ্লাসের ভেতর দিয়ে আমরা সবকিছুকে আমরা স্ক্রিন করতে চাই। কিন্তু যারা ভগবানের ভক্ত, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, এই এর আলোচনাতে আসবে, প্রেমাঞ্জন ছুরিত, যারা প্রেম রূপ চক্ষু যাদের, প্রেম রূপ অঞ্জন দ্বারা যাদের চক্ষু রঞ্জিত, তারা ভগবানকে স্পষ্ট দেখতে পায়। আর তাই এই জড়জগতের লোকের কাছ থেকে বাংলা সাহিত্য পড়ে আপনি কখনো ভগবান জানতে পারবেন না। টিভির নাটক বা মুভি সিরিয়াল দেখে আপনি কখনো রাধাকৃষ্ণ বা ভগবানকে জানতে পারবেন না। ভগবানকে কেবলমাত্র কিসের দ্বারা জানা যায়? ভগবদ্গীতায় ভগবান নিজেই সেই তরিকা বলে দিচ্ছেন, উপায় বাতলে দিচ্ছেন। ভক্তা মাম অভিজানাতি ইয়াবান যশ্চাস্মি তত্ত্বত। আমাকে তত্ত্বত জানতে গেলে আমার ভক্ত হতে হবে। ভক্তির দ্বারাই কেবল আমাকে তত্ত্বত জানা যায়, ভক্তি না থাকলে আমাকে জানা যাবে না। তো যার ভক্তি নেই, সে যতই যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবে কেন, এটা হতে পারে না, ভগবান এইটা হতে পারে না, কৃষ্ণ কিভাবে 7 দিন 7 রাত তিনি গোবর্ধন ধারণ করলেন, এত বড় পর্বতটাকে মানুষকে আঙুলে তুলতে পারে, দ্যাট বোগাস কথা। কেন বোগাস? কারণ এই জগতে আমরা এরকম কোনো এক্সাম্পল পাই না, এরকম কোনো উদাহরণ আমাদের, এরকম কোনো এক্সপিরিয়েন্স আমাদের হয়ইনি। আমার মনে আছে যখন আমি যখন মানে কলেজে ছিলাম, তখন কিছু কিছু ছেলেরা, ওখানে ওটা একটা মানে আর্মি কলেজ ছিল, মানে ক্যান্টনমেন্ট কলেজ। তো ওখানে যারা প্রতিদিন অ্যাসেম্বলি হতো, তো অ্যাসেম্বলির পরে যারা ঢুকতো, তাদের পানিশমেন্ট ছিল তাদের ব্যাগটা ধরে দাঁড়িয়ে থাকতে হতো, হাত সোজা করে দাও। কখনো কখনো ইট ধরিয়ে দিত, হাতের মধ্যে 3টি ইট ধরিয়ে দিত বা 2টি ইট ধরিয়ে দিত।
কখনো কখনো আবার ব্যাগ ধরে দেয়। একটা ইট যদি হাতে দিয়ে দিত, কিছুক্ষণ পর হাতটা সোজা করে রাখতো, তো এরকম বাঁকা করলেই এখানে মারবে। আর্মি কলেজ অনেক কড়াকড়ি ছিল, তো ওরা ধরে রাখতো, এরকম দেখতাম আমরা যারা দেরি করে আসতো, এরকম ধরে রেখেছে, খুব ব্যথা পাচ্ছে। তো আমাদের অভিজ্ঞতা কি? আমাদের অভিজ্ঞতা হচ্ছে একটা ইট আমরা ধরে রাখতে পারবো না কয়েক মিনিট। তাই যখন এই কথা আসছে যে ভগবান গিরিরাজ পর্বত, গোবর্ধন পর্বত উত্তোলন করেছে, না 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 না, এটা বোগাস, কথাটা হতেই পারে না। একটা ছেলে, একটা বাচ্চা ছেলে কিভাবে তার বৃদ্ধ, তার বাঁ হাতের কড়ে আঙ্গুলে সে পর্বত তুলতে পারে? যেহেতু আমাদের জড় অভিজ্ঞতা, তাই আমরা চিন্ময়কে বুঝতে পারবো না। তো সব কিছুকে, ভগবানের যে কোনো লীলাকে দেখে আমরা এরকম ভাবে ভেবে নিই, আমাদের মতো করে ভাবি। তাই ভগবান অনাদি। তিনি তিনি কিভাবে অনাদি হন, এটা এই জড় জগতের লোক বুঝবে না। অনাদি বলে কি আছে? আবার তারা বলে অনাদি বলতে কি আছে? সবকিছুর একটা আদি আছে তারা বলে, বা সবকিছু একটা শেষ আছে তারা বলে। সবকিছু যেখানে শেষ, সেখান তারও ঊর্ধ্বে হচ্ছে ভগবান। হি ইজ বিয়ন্ড এভরিথিং অ্যান্ড এনিথিং। অনাদি তিনি, অনাদি অনন্ত রূপম। এরপর আবার বলছে আদ্যম, অনাদিম অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম। আদ্যম, আবার তিনি সবকিছুর আদি। একটু আগেই ব্রহ্মা বলছেন অনাদি, আবার তিনি বলছেন আদি। বোঝা যাচ্ছে সব মিউচুয়ালি, মানে কি বলে এটাকে, মিউচুয়ালি কন্ট্রাডিক্টরি, পারস্পরিকভাবে আপাত বিরোধী। একবার বলছে অনাদি, আরেকবার বলছে আদ্যম। একবার বলছে অনন্তরূপ, আরেকবার বলছে অচ্যুত। একবার বলছে অদ্বৈত, আরেকবার বলছে অনন্তরূপ। তাহলে কিরকম? তাই জন্য ভগবানের শক্তি অচিন্ত, আমরা আমাদের জড় বিচার বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না। তো ভগবান অনাদি হলেও তিনি আদি। আদি মানে তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। আবার এই জগতে যেমন তিনি তার লীলা প্রকাশ করেন, তখন তিনি তার জন্মলীলা করেন। ভগবান তো অনাদি, ভগবানের কোনো জন্মই নেই, তারপরে তিনি এই জগতে আবার তার জন্মলীলাও প্রকাশ করেন। আদ্যম পুরাণ পুরুষম, এবং তিনি সবচাইতে পুরাণ পুরুষ, সবচাইতে পুরাতন ব্যক্তি তিনি। নবযৌবনঞ্চ, পুরাণ পুরুষম নবযৌবনঞ্চ, তিনি সবচাইতে পুরাণ পুরুষ হয়েও তিনি নবযৌবন সম্পন্ন সর্বদা। নিত্য কিশোর রূপ তার, 15-16 বছরের যুবক যেরকম হয়, নবযৌবন সম্পন্ন। তো ভগবান সবচাইতে প্রাচীন পুরুষ হয়েও, অনেকের ধারণায় ভগবান যেহেতু অনেক পুরাতন, সবচাইতে আগের, তার মানে ভগবান এখন নিশ্চয়ই জটাজুটোধারী, দাড়িওয়ালা কেউ, লম্বা সাদা পাকা চুল দাড়িওয়ালা কেউ হবে। অনেক সময় অনেক মানে মুভিতে এরকম দেখাতে চায় যে ঐশী শক্তি, ঈশ্বরিক শক্তি কেউ একজন সবচেয়ে বৃদ্ধ, একদম জটাজুটোধারী, সে তারা অনেক আবার ঐন্দ্রজালিক, তার অনেক জাদুর ক্ষমতা রয়েছে, কিন্তু তার চেহারাটা দেখাচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, একদম চুলদাড়ি বড় বড় হয়ে পেকে গেছে, সব সে একদম জবুথবু হয়ে গেছে। কেন তাদের কাছে মনে হয় পুরাণ পুরুষ মানেই তাকে এরকম হতে হবে। কিন্তু ভগবান যে পুরাণ পুরুষ হয়েও তিনি নব যৌবন সম্পন্ন হতে পারেন, তা তারা বুঝতে পারে না। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবানের বয়স 100 বছরের উপরে, প্রায় 120 বছর। অথচ ভগবানকে সেই ছবিতে কি দেখা যায়? ভগবান কিরকম? নবযুবক। এই হচ্ছে অদ্ভুত ব্যাপার। এখন কথা হচ্ছে, ব্রহ্মা বলছেন যে এই অদ্ভুত কথা সাধারণ লোক বুঝবে না। বেদেশু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। তাই এই যে মিউচুয়ালি কন্ট্রাডিক্টরি বা আপাত বিরোধী, পরস্পর বিরোধী যে স্বভাব বা লক্ষণ ভগবানের মধ্যে দেখা যাচ্ছে, এ আপনি কখনো বেদ পড়ে বুঝতে পারবেন না। কেননা বেদও শব্দের দ্বারা সৃষ্টি হয়েছে, ভগবান কোনো জড় শব্দের নন, ভগবান তারও ঊর্ধ্বে। তাই বেদেশু দুর্লভম, বেদ পাঠ করে ভগবানকে জানা যাবে না। অনেক জায়গাতে বল, আপনি বেদ পড়েছেন, আপনারা বেদ পড়েছেন, আপনারা ইসকনের ভক্তরা বেদ পড়েছেন, আপনাদের তো বেদই নেই। বেদ হচ্ছে সনাতন ধর্মের মূল গ্রন্থ, জানেই না সনাতন ধর্মের মূল গ্রন্থ কি। এই সমস্ত প্রামাণিক গ্রন্থ, ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, ব্রহ্মসংহিতা, এগুলো হচ্ছে মূল গ্রন্থ। আর বেদ সেই জ্ঞানকে অনেকভাবে বহু শাখা বিশিষ্ট করে দিয়েছে। ভগবদ গীতা আমরা শুনেছি, ইয়ামি মাম পুষ্পিতাম বাচাম প্রবোদন্তি অবিপুষ্পিত, বেদের পুষ্পিত বাক্যে তারা মোহিত হয়ে যায়, বুঝতে পারে। তাই বেদেশু দুর্লভম, বেদ পাঠের দ্বারা ভগবানকে বোঝা যাবে না।
যেমন উপনিষদে বলা হচ্ছে, উপনিষদ হচ্ছে বেদের সার বা বেদের অন্তবস্তু। নায়মাত্মা প্রবচনেন নলভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। ভগবানকে নায়মাত্মা প্রবচনেন, অনেক অনেক প্রবচন, অনেক ক্লাস, অনেক অধ্যয়নের দ্বারা ভগবানকে বোঝা যাবে না। নলভ্য তার মানে কি আমরা প্রবচন শুনবো না, হরিকথা না, তা নয়। বলা হচ্ছে শুষ্ক জ্ঞানের আলোচনা, যুক্তি তর্ক, এটা নয় এটা, এটা নয় এটা, এরকম যুক্তি করে নয়, শাস্ত্র কথার দ্বারা। নায়মাত্মা প্রবচনে নলভ্য ন মেধয়া, ন মেধয়া আমার অনেক বুদ্ধি আছে, আমি অনেক মেরিটোরিয়াস, আমি আমার মেধা ভালো, আমি বুঝে নেব, হবে না, কাজ হবে না। ন মেধয়া ন বহুনা শ্রুতেন, এবং অনেক কিছু শুনেও হবে না, অনেক জায়গার অনেক তত্ত্ব সিদ্ধান্ত শুনলাম, তাতে হবে না। ইয়ম ইয়মে বৈশ বৃণুতে তেনস্তবস লভ্যস। যখন ভগবান কাউকে কৃপা করবেন তখন তারা আপনা আপনি ভগবানকে জানতে পারবেন। সে কথা শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু নিশ্চিত করছেন। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। কে ঈশ্বরের তত্ত্ব, কে ভগবত তত্ত্ব জানতে পারে? যার উপরে ভগবানের কৃপা হয়েছে। যখন ভগবান কাউকে কারোর কাছে নিজেকে জানাতে চাইবেন তখন সে জানতে পারবে। শ্রীল প্রভুপাদ তার উদাহরণ দিয়েছেন, আপনি রাতের বেলা যতই টর্চ লাইট আকাশে মারুন না কেন, আকাশে একটা নয়, 10টা নয়, 1000 নয়, কোটি কোটি টর্চ লাইট লাগালেও আপনি আকাশে সূর্যকে খুঁজে পাবেন না রাতের বেলা, রাইট? কিন্তু আপনি অপেক্ষা করতে হবে, যখন ভোর হবে, সকাল হবে, তখন সূর্য আপনা আপনি প্রকাশ হবে। তখন সূর্যের প্রকাশ হলে আপনি আপনাকেও দেখতে পারবেন, নিজেকে পরিষ্কার, চারপাশে যা কিছু আছে তা কিছু স্পষ্ট দেখতে পারবেন, আর সূর্যকেও আপনি দেখতে পারবেন। তো ভগবান যতক্ষণ নিজেকে প্রকাশ না করবেন ততক্ষণ আমরা নিজেরাই অজ্ঞানতার অন্ধকারে থাকব। আমি যে কে তাই বুঝতে পারবো না, আমার চারপাশে কি আছে তাও বুঝতে পারবো না, এককে ওই ভাববো, ওইকে এই ভাববো, এই আমাদের কাজ। অবিদ্যা, ভালোকে মন্দ, মন্দকে ভালো, আলোকে কালো, কালোকে আলো, এরকম উল্টো পাল্টা আমরা দেখছি এই জড়জগতে সবকিছু, ঠিক কিনা? এই জড়জগতে আমরা অনেক কিছু শুধু বাহ্যিক রূপ দেখে, বাহ্যিক চেহারা দেখি একটা মন্তব্য করে বসি, এটা এইরকম, এটা ওরকম, বা এটা ভালো, চেহারা ভালো তোর ভালো, কিন্তু আসলে খারাপ। তো যা কিছু ভালো দেখছি খারাপ, আবার যা কিছু খারাপ মনে করছি হয়তো সেটা ভালো, কে জানে। ভগবত ভক্তি কঠিন মনে করছি, আসলে ভগবত ভক্তি ভালো। জড়জগতের ইন্দ্র সুভোগকে সুখের মনে করছি, সেটা আসলে কষ্টকর। তাই এটা অবিদ্যা। তো ভগবান রূপ সূর্য যখন আকাশে উদিত হবেন তখন আমরা সবকিছু স্পষ্ট দেখতে পাবো, আমি আমাকেও উপলব্ধি করতে পারবো, ভগবানকেও দেখতে পারবো, সবকিছু। যেমন আকাশে সূর্য উঠলে আপনি চারপাশ পরিষ্কার দেখতে পারেন, কোনো আলো লাগে না, আর কোনো টর্চ লাইট জ্বালাতে হয় না, কিন্তু রাতে লাগে, কিন্তু দিনে লাগে না, কেন? সূর্য উদিত হয়েছে। ঠিক তদ্রূপ ভগবান রূপ সূর্য যখন উদিত হবেন আমাদের হৃদয় আকাশে তখন আমরা সবকিছু দেখতে পাবো পরিষ্কার। বেদেশু দুর্লভম, কিন্তু অনেক তথাকথিত শাস্ত্র আলোচনা করে বোঝা যাবে না যদি ভগবান নিজেকে কারো কাছে প্রকাশ করতে না চান। ভক্তির দ্বারা কেবল ভগবানকে জানতে হলে তার কাছে শরণাগত হতে হবে। প্রকৃতপক্ষে ভগবান নিজেকে দেখাচ্ছেন। এখন এখানে প্রশ্ন হতে পারে, আপনি বলতে পারেন তাহলে কেন ভগবান সবার কাছে নিজেকে দেখাচ্ছেন না? ভগবান ভগবদ্গীতায় নিজে বলছেন, নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, আমি সবার কাছে প্রকাশিত হই না অর্জুন, আমি ঢেকে রাখি আমাকে যোগমায়ার দ্বারা। কেন? কারণ তারা আমাকে দেখতে চায় না, তাই আমি তাদের দেখাই না। নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত, যারা আমাকে দেখতে চায় আমি তাদের হৃদয় আকাশ থেকে উদিত হই। যেমন পেঁচা, প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, পেঁচা কি করে? পেঁচা সে দিনের বেলাতেও থাকে, কিন্তু পেঁচা কখনো সূর্যের আলো দেখে না। এটা কি আপনারা জানেন? পেঁচা কখনো সূর্যের আলো দেখতে পায় না, কেন? সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দেয়। তো পেঁচার কাছে সবসময় রাত, অন্ধকার। পেঁচা রাতের বেলা চোখ খুলে সারাদিন বন্ধ করে রাখে। তো পেঁচা উলুকে না দেখে জ্বলছে সূর্যেরও কিরণ, চৈতন্য চরিতামৃতে বলা আছে। উলুক মানে পেঁচা। তো পেঁচা যেমন কখনো সূর্যের কিরণ দেখতে পারে না, যারা ভগবত বিদ্বেষী নাস্তিক, যারা ভগবানকে দেখতে চায় না, অজ্ঞ অশ্রদ্ধ ধানুষ্ঠ সংশয় আত্মা বিনশ্বতি, তারা কখনোই ভগবানকে দেখতে পারবে না। ভগবান দেখাবেন না তাদেরকে, ভগবান তাদেরকেই দেখাবেন। কাদেরকে?
অদুর্লভম আত্মভক্ত, বেদের দ্বারাও আমাকে জানা দুর্লভ, কিন্তু আমার ভক্তির দ্বারা খুব সহজেই আমার ভক্ত আমাকে জানতে পারে। ভক্তির দ্বারা খুব সহজেই ভক্ত আমাকে জানতে পারে। অদুর্লভম, দুর্লভ আর অদুর্লভ। বেদেষু দুর্লভম, বেদে দুর্লভ, বেদের জ্ঞানের দ্বারা ভগবানকে বোঝা দুর্লভ। তাই অনেক সময় এরকম হয়, ইভেন ভক্তরা পর্যন্ত মোহিত হয়ে যায়, বিল্ডার হয়ে যায়, হতবুদ্ধি হয়ে যায়। এটা কেমন হলো, এটা কেন এরকম হলো, এটা কিছু বুঝলাম না এই ব্যাপারটা। এরকম হয় আপনাদের কখন এক্সপিরিয়েন্স? শাস্ত্র পড়তে গিয়ে এমন কোনো কিছু পেয়েছেন, বুঝে উঠতে পারছেন না? এটা তো একটু পরস্পর বিরোধী মনে হচ্ছে, কারণ আমরা যুক্তি তর্কের বিচারে বুঝতে চাই। অচিন্ত খলু ভাবা ন তাংস্তর কেন ইয়োজয়েত, যা কিছু অচিন্ত ন তাংস্তর কেন ইয়োজয়েত, তর্কের দ্বারা যুক্তির দ্বারা তা কখনো বোঝার চেষ্টা করবেন না। কারণ জিনিসটা অচিন্ত, আপনি কিভাবে যুক্তির আলোকে তা বুঝবেন? তাই ভগবান এখন এর কারণ কি? ভগবান কেন নিজেকে এইভাবে রাখলেন? ভগবান যদি নিজেকে এই সব কিছুর অন্তর্ভুক্তি করে ফেলতে, তাহলে ওনার সর্বশ্রেষ্ঠত্ব থাকতো না। ভগবান অচিন্ত বলেই তিনি ভগবান। আমরা অচিন্ত নই, তাই আমরা ভগবান নই। ভগবান অচিন্ত, অর্থাৎ জড়বস্তু অচিন্ত। জড়বস্তু অচিন্ত নয়, কিন্তু চিন্ময় বস্তু অচিন্ত। তাই ভগবানের লীলা, ভগবান তিনি কিরকম সেটা অচিন্তই হবে, আমরা অচিন্ত হব না। এটাই তার পরমেশ্বরত্ব, এটাই তার সর্বশ্রেষ্ঠত্ব। যদি আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা ভগবানকে জেনেই ফেলতাম, তাহলে আর কিসের ভগবান হতেন তিনি? তাহলে কি এটি ভগবানের একচেটিয়াগিরি? ভগবান নিজেকে একটা স্বৈরতান্ত্রিক ব্যক্তিরূপে তিনি দেখতে চান, তাই জন্য এরকম করছেন? না, এটা ভগবানের বিশেষ কৃপা। যে ঠিক যেমন একটা পিতার বিভিন্ন কয়েকটা হয়তো ছেলে মেয়ে আছে, হয়তো 3টে পুত্র আছে, যে পুত্রটি তার অনুগত, তাকে পিতা ভালোবাসেন এবং পিতার কথা মতো যে চলে, পিতা তাকে ভালোবাসেন এবং পিতার সমস্ত কিছু সে জানে, কারণ পিতা তার কাছে সবকিছু খুলে বলেন। জানো এই আমার সম্পর্কে, আমার এই ব্যাংক ব্যালেন্স আছে, এই আছে, সবকিছু জানে। কিন্তু যে অবাধ্য, তাকে পিতা বলেন না। সে তো স্বাভাবিক, এটা এই জড়জগতের ধর্ম, এই জড়জগতে এরকম আছে। তো ঠিক তদ্রূপ ভগবান পরমেশ্বর হয়েও তিনি ভক্তাধীন, অহম ভক্ত পরাধীন, হি অস্বতন্ত্র এব দ্বিজ। যখন দুর্বাসা ঋষি তিনি অম্বরীশ মহারাজের কাছে গিয়েছেন, যে একাদশী করেছে, যেমন কালকে দেবশয়ন একাদশী ছিল, তো এই যেমন একাদশী ব্রত পালন করেছে, এবার পালন করবে। এবার ও গিয়ে উপস্থিত হয়েছে দুর্বাসা, আপনি স্নান করে আসুন, আমি আপনার অপেক্ষা করছি। ইচ্ছে করে দেরি করছে, পারণের সময় চলে যাচ্ছে, একটু জল পান করতে গেলেন, তখন দুর্বাসা এসে অভিশাপ দিতে লাগলো, শুরু করে রেগে গেছে একদম, অভিশাপ দিবে। এখানে অনেক কমেন্ট ছিল, আমি খেয়াল করে নিয়ে নিয়েছি। তো সে তখন কি করছে, সে তখন অভিশাপ করতে যাচ্ছে অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ কিছু বলেননি, উনি চুপ। কারণ উনি একটু আগে আমরা শুনলাম, ভক্ত ভগবানের কাছে সর্বতভাবে শরণাগত। তুমি তো মারিবে যারে কেতারি রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। তিনি ভাবছেন যদি আমাকে মেরেই দেয় দুর্বাসা, তাহলে দিক, ভগবান হতে তাই চান। তো তিনি কিছু বললেন না। সুদর্শন এলো, আপনারা জানেন সেই ঘটনা। দুর্বাসা অনেক ঘুরলো, অনেক ঘুরে শেষ পর্যন্ত দুর্বাসা আবার, যখন কেউই আশ্রয় দিতে পারলো না, ব্রহ্মা, শিব, ইন্দ্র, কেউ না, কারণ বৈষ্ণবের জন্য অপরাধ করেছেন। ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন। তো এবার যখন ভগবান তিনি যখন বিষ্ণুর কাছে গিয়েছেন চরমে, কেননা ব্রহ্মা বলছে যে দুর্বাসা দেখো, তুমি তোমার পিছনে যা ছুটছে তা বিষ্ণুর অস্ত্র, তা আমার অস্ত্র নয় যে আমি নিয়ন্ত্রণ করব। মহাদেব বলছে আমার ত্রিশূল নয় যে আমি বললে নিয়ন্ত্রিত হবে, এটা বিষ্ণুর অস্ত্র, আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। তাই তুমি যদি এই সুদর্শন থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে বিষ্ণুর কাছে যেতে হবে। যখন বিষ্ণুর কাছে গেলেন, অ্যাকচুয়ালি কিন্তু তারা কিন্তু বলে দিতে পারতেন তুমি, তারা এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং আছে। ব্রহ্মা, শিব, তারা কি ভগবত তত্ত্ব জানেন না? তারাও তো জানেন, তারা তো মহাজন। তারা প্রথমেই দুর্বাসাকে বলে দিতে পারতেন তুমি সরাসরি অম্বরীশের কাছে যাও, গিয়ে ক্ষমা চাও। তারপর তারা বললেন না, কারণ দুর্বাসাকে শেষ পর্যন্ত, শেষ
তারা দেখালেন, মানে শেষ জায়গা পর্যন্ত তারা দেখালেন যে তুমি মনে করছো দুর্বাসা যে আমরা বাঁচাতে পারবো, ঠিক আছে, তাহলে তুমি ভগবানের কাছে যাও। তো ভগবানের কাছে যখন গেছে তখন ভগবান অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র এই বদিছ সাধুবীর গ্রস্ত হৃদয়। হে হে ব্রাহ্মণ, হে দ্বিজ, অহম ভক্ত পরাধীন, আমি ভক্তদের পরাধীন, আমি ভক্তদের অধীন। হি অস্বতন্ত্র এব দ্বিজ, আমি অস্বতন্ত্র, আমি স্বতন্ত্র নই। ভগবান স্বতন্ত্র নাকি স্বতন্ত্র নন বলুন তো? আমরা কি জেনেছি শাস্ত্র পড়ে, আমরা কি জেনেছি? ভগবান স্বতন্ত্র না অস্বতন্ত্র? ভগবান স্বতন্ত্র, ভগবান স্বরাট, তাই তো? আমরা তো তাই জেনেছি ভগবান স্বতন্ত্র, ভগবান যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু এখানে ভগবান নিজের মুখে তিনি বলছেন হি অস্বতন্ত্র এব দ্বিজ। হি মানে অবশ্যই, আমি অবশ্যই অস্বতন্ত্র, আমি অস্বতন্ত্র, আমি স্বতন্ত্র নই। সাধুবীর গ্রস্ত হৃদয়, কেননা সাধুরা তাদের হৃদয় সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়েছে, তাই আমি সর্বদা সাধুদের হৃদয়ে অবস্থান করি। তাই আমার ভক্তের ভক্ত আমার কাছে প্রিয়। তো এর দ্বারা দুর্বাসা মুনি তিনি ভগবান পর্যন্ত গিয়ে ঠেকলেন। তখন তিনি বুঝতে পারলেন না, আমাকে ভক্তের কাছে আসতে হবে। তাই সবার কাছে ঘুরিয়ে বিষ্ণু পর্যন্ত গেলেন। বিষ্ণু বললেন আমি পারবো না, অক্ষম, তুমি যাও অম্বরীশের কাছে। অম্বরীশ মহারাজের কাছে এসে অম্বরীশ মহারাজ ক্ষমা করে দিয়েছে। তো এইটাই হচ্ছে ভক্তের মহিমা, যে বেদেশু দুর্লভম, সমস্ত শাস্ত্র পড়েও ভগবানকে জানা যাবে না যদি ভক্তের কৃপা না হয়। ভক্তেও তার ভক্তি দ্বারা ভগবানকে সহজে জানতে পারেন। অদুর্লভম আত্মভক্ত, আমি আমার প্রিয় ভক্তের কাছে অদুর্লভ, সহজেই তারা আমাকে লাভ করতে পারে। এইভাবে ভগবান তিনি তার ভক্তের শ্রেষ্ঠত্ব তিনি ঘোষণা করলেন। তো ব্রহ্মা এইভাবে ভগবানের অদ্ভুত কাহিনী তিনি বলছেন যে ভগবান অদ্বৈত হয়েও তিনি অনন্ত রূপম, ভগবান অদ্বৈত হয়েও অনন্তরূপ এবং অচ্যুত, অনন্তরূপ হয়ে আবার তিনি অচ্যুত, অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম। তিনি অদ্বৈত, আবার তিনি অনন্তরূপ, আবার তিনি অনন্তরূপ হয়েও তিনি অচ্যুত। আবার বলছেন তিনি অনাদি হয়েও আদ্যম, অনাদিম আদ্যম পুরাণ পুরুষম, আবার পুরাণ পুরুষম হয়েও তিনি নবযৌবনঞ্চ। সব মিউচুয়ালি কন্ট্রাডিক্টরি কোয়ালিটি ভগবানের মধ্যে। এবং এই কারণেই এই অদ্ভুত কথা কে বুঝবে? এবং একটু আগে যে ব্রহ্মা বললেন যে পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি অঙ্গানি যশ সকলেন্দ্রিয় বৃত্তিমতি, তার একটা ইন্দ্র আরেক ইন্দ্রিয়ের কাজ করতে পারে, এটা কে বুঝবে? জড় জগতে আমরা কেউ যদি বলে যে আমি চোখ দিয়ে খেতে পারি, এই জগতে কেউ বিশ্বাস করবে কখনো? এই জগতে কারোর এই ক্ষমতা নেই যে সে চোখ দিয়ে খেতে পারে। সে পা দিয়ে ঘ্রাণ গ্রহণ করতে পারে, সে কান দিয়ে হাঁটতে পারে, কখনো সম্ভব না। তাই ব্রহ্মা বলছেন বেদেশু দুর্লভম, এই জগতের জ্ঞান তো ছেড়েই দাও, এই জগতের তথাকথিত অভিজ্ঞতার লব্ধ জ্ঞান তো ছেড়েই দাও, এমনকি তুমি বেদ পড়েও তুমি ভগবানকে বুঝতে পারবে না। এই কেবলমাত্র ভগবানের কৃপা, ভগবানের কৃপা যখন লাভ হবে তখন সব কিছু আপনা আপনি পরিষ্কার হয়ে যায়। তাই ভগবত কৃপার উপরে আমাদেরকে চরমে গিয়ে নির্ভর করতে হবে। তো আমরা এরপর থেকে আগামী দিন কন্টিনিউ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ওকে, দীপুদাস প্রভু ঈশ্বর ভগবান শব্দের কি আলাদা গুণ রয়েছে? আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, আপনি তো ছিলেন মনে হয় দীপু প্রভু। ঈশ্বর মানে নিয়ন্ত্রণকর্তা, নিয়ন্ত্রক বলে, ইংরেজিতে বলে কন্ট্রোলার, এর আর কোনো বিশেষ কিছু নেই। কিন্তু ভগবান মানে আমাদের 6টি ঐশ্বর্য পূর্ণরূপে বিরাজমান। ঈশ্বর ব্রহ্মা, শিব, ইন্দ্র এদেরকেও ঈশ্বর বলা হয়, কিন্তু ভগবান ঈশ্বর নন, ভগবান পরম ঈশ্বর বা ভগবান, যার মধ্যে 6টি ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, যশ, বীর্য, জ্ঞান, শ্রী, বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান।
আমরাও ঈশ্বর, আমরাও ঈশ্বর, ছোট ছোট ঈশ্বর আমরা সব, মাইক্রো মাইক্রো ন্যানো মিলি এরকম আমরা, কিন্তু ভগবান মহৎ, ভগবান মহান ঈশ্বর, পরমেশ্বর। তাই ঈশ্বর অনেক অনেক ছোট সংজ্ঞা, অনেক কম আসপেক্টকে বোঝায়, শুধুমাত্র নিয়ন্ত্রণকর্তা বোঝায়। কিন্তু ভগবান শব্দের আলাদা অর্থ, ভগবানের অর্থ হচ্ছে 6টি ঐশ্বর্য পূর্ণরূপে তার মধ্যে রয়েছে। বিগ্রহ ও মূর্তির মধ্যে তফাৎ কি? এটা আসলে মূর্তি বা বিগ্রহে, এটা সাধারণভাবে মূর্তি মানে যখন আমরা কোনো কিছু নির্মাণ করি, যখন সেই ধাতু দিয়ে বা মাটি দিয়ে যখন নির্মাণ করা, যখন তাতে ভগবান অবস্থান করেন তখন তা বিগ্রহ হয়। তবে শাস্ত্রে কোথাও কোথাও মূর্তিও বলা হয় ভগবানের। মূর্তি শব্দের যে আক্ষরিক অর্থ একই, আক্ষরিক অর্থ একই। মূর্তি মানে রূপ, বিগ্রহ মানে রূপ। কিন্তু যেহেতু আমরা সবসময় জনজগতে মূর্তি শুনে অভ্যস্ত, তাই মূর্তি বলতে আমরা সাধারণভাবে যা বুঝি সেটি হচ্ছে কোনো একটা পুতুল বানানো হয়েছে একটা মাটি বা ধাতব বস্তু দিয়ে। কিন্তু বিগ্রহ হচ্ছে আলাদা, বিগ্রহ যেখানে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তাই সাধারণত মূর্তি কথার চেয়ে বিগ্রহ কথাটি গুণবাচকভাবে আরও উত্তম, ভগবানের সে বিগ্রহ। আক্ষরিক অর্থ একই। কেউ যদি শাস্ত্রে যদি কোথাও আপনি মূর্তি শব্দ পান, ভগবানের শ্রীমূর্তি, সেটি অসুবিধা নেই তো। ওকে, আর কিছু প্রশ্ন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, ধন্যবাদ, প্রণাম। কৃষ্ণকে জানা মানে কি, কি বোঝায়? কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম গড, শুধু এটাই নাকি আর অনেক কিছু? গুড কোয়েশ্চেন। কৃষ্ণকে জানা, আমি ক্ষুদ্র জীব, কি বলবো আমি কৃষ্ণকে জানা মানে কি? যে কৃষ্ণকে জানে সে বলতে পারবে পুরোপুরি কৃষ্ণ জানা কি। তবে কৃষ্ণকে যে জানে সে কৃষ্ণকে সবই জানে, কৃষ্ণকে পূর্ণরূপেই জানে। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, এটা শুধু তাত্ত্বিক জ্ঞান, তত্ত্বগত জ্ঞান। কিন্তু কৃষ্ণ তার সঙ্গে তার শুধু, তিনি ভগবান শুধু এইটাই তার নয়, তার লীলা, তার নাম, তার রূপ, তার পরিকর, তার ধাম, এই সমস্ত কিছুকে পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গ রূপে যিনি জানেন তিনি কৃষ্ণকে তত্ত্বত জানেন। জন্ম কর্ম চমে ইয়ো বেত্তি তত্ত্বত, জন্ম কর্ম চমে দিব্যম ইয়ো বেত্তি তত্ত্বত। যিনি আমার জন্ম কর্ম তত্ত্বত রূপে জানেন, এই কথারই এখানে মডিফায়ার, যে তত্ত্বত জানে। কৃষ্ণ ভগবান তো জানি, এটা শুধু থিওরিটিক্যাল জ্ঞান হলো, কিন্তু তত্ত্বগতভাবে পুরোপুরি রূপে, মানে একদম ভেতর থেকে পূর্ণরূপে ভগবানকে জানা। তবে সেটি সম্ভব হচ্ছে ভগবানের নামের আশ্রয় গ্রহণের দ্বারা। যখন আমরা ভগবানের নামের আশ্রয় নেব, তখন নাম আমাদেরকে ক্রমে ক্রমে রূপ প্রকাশ করবে, রূপ থেকে লীলা প্রকাশ হবে, লীলা থেকে গুণ প্রকাশ হবে, এভাবে ক্রমে ক্রমে ভগবানের ধাম প্রকাশ হবে, ভগবানের পরিকর সমস্ত প্রকাশ হবে। তাই এখানে যেমন ব্রহ্মাকে আমরা দেখতে পাচ্ছি, ব্রহ্মাজি তিনি কিন্তু শুধু এই কথা বলেই ক্ষান্ত হচ্ছেন না, ঈশ্বর পরম কৃষ্ণ। তিনি কিন্তু এরপর হি ওয়েন্ট অন এক্সপ্লেইনিং ঈশ্বরের আর কি কি গুণ রয়েছে, পরমেশ্বরের আর কি কি গুণ রয়েছে, তার ধাম কীরকম, তার রূপ কীরকম, তার ভক্তেরা কীরকম, সব কিছুই, তার সমগ্র সৃষ্টি কীরকম, তিনি তা বর্ণনা করবেন। তাই ভগবানকে, কৃষ্ণকে জানা মানে পূর্ণরূপে কৃষ্ণকে জানা। তবে হ্যাঁ, কেউ যদি কৃষ্ণকে ভগবান বলে জানেন, সুপ্রিম পার্সন, সেটাও একটা জানা, সেটাও প্রাইমারি জানা, কিন্তু সেটাও জানা ভগবান। প্রকৃতপক্ষে ভগবান যে সুপ্রিম পার্সন অফ গড হেড, এই কথাটা আমরা শুধু শুনে শুনে আমরা জেনেছি, কিন্তু আমরা যদি এটাকে পূর্ণরূপে উপলব্ধি করি যে ভগবান সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, তাহলে আমাদের আসলে সব কিছু জানা হয়ে যাবে। কেননা যে ভগবানকে 100% যে পরমেশ্বর বলে জানেন, পরম পুরুষোত্তম ভগবান বলে জানেন, তিনি সব কিছুর পেছনেই ভগবানকে দেখতে পারেন, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, তিনি পূর্ণরূপে তার জানা হয়ে যায়। কিন্তু আমরা তো যেহেতু আমাদের এই জ্ঞানটা, কৃষ্ণ পরমেশ্বর ভগবান, এই জ্ঞানটা যেহেতু আমাদের শুধুমাত্র থিওরিটিক্যাল জ্ঞান, বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক জায়গাতেই ভগবানকে পূর্ণ পরমেশ্বর ভগবান বলে আমরা মানি না। মানি না বলতে আমি বোঝাতে চাইছি,
যে আমি জানি ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরমেশ্বর, কিন্তু যখন আমরা বিভিন্ন ক্ষেত্র বিশেষে আমরা নিজের নিজের প্রভুত্বকে আমরা জাহির করি, নিজের ইচ্ছাকে আমরা জাগিয়ে তুলি, নিজের প্রীতি বাঞ্ছাকে আমরা বড় করে দেখি, তৎক্ষণাৎ আমরা ভগবান যে পরমেশ্বর আমরা তা ভুলে গেলাম, সব কিছুর পেছনে যে তিনি চরমে আছেন। তাই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা যেরকম শুধুমাত্র মানে ফেস ভ্যালুটা জানি, ইংরেজি বলে ফেস ভ্যালু, জানি না বাংলায় কি বলবো এটাকে, প্রাথমিক বা কি বলবো জানি না, মানে শুধু এটাকে শুধু জানি, শুনেছি মাত্র, কিন্তু এটা যখন প্রকৃতরূপে আমরা জানবো তত্ত্বগতভাবে, তখন আমরা কোনো কিছুর দ্বারা জগতের প্রভাবিত হব না। তখন সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞরূপে তিনি অধিষ্ঠিত হন। তিনি পূর্ণরূপে ভগবানের কাছে নিজেকে, যে জানে, যে পরিপূর্ণরূপে যে জানে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, সে তৎক্ষণাৎ ভগবানের কাছে শরণাগত হয়, 100% শরণাগত হয়, 100% ফুল সারেন্ডার্ড হয়। কিন্তু আমরা কি 100% ফুল সারেন্ডার হয়েছি? যতক্ষণ আমরা 100% সারেন্ডার্ড হচ্ছি না, ততক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমরা আমরা 100% বুঝিনি। কিছু পার্সেন্টেজ হয়তো বুঝেছি। এটা প্রপোর্শনেটলি আমরা যত মাত্রায় জানবো, যতটুকু শরণাগত হব, ততটুকু মাত্রায় আমরা উপলব্ধি করতে পারবো কৃষ্ণ পরমেশ্বর ভগবান, ঠিক যতটুকু মাত্রা আমি জানবো। হরে কৃষ্ণ। আপনারা আশীর্বাদ করবেন যেন আমার সর্বদা কৃষ্ণের মতি থাকে। শরীর যাই হোক না কেন, শরীর তো একভাবে যাবেই, দিনও যাবে রাতও যাবে, দিন গড়িয়ে রাত আসবে, আবার রাত যাবে দিন আসবে, কিন্তু সর্বদা যেন কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ কথায় যেন আমরা থাকতে পারি, সেই আশীর্বাদ প্রার্থনা করছি। তো ঠিক আছে সবাইকে, তাহলে আর কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা এরপর থেকে আমরা কন্টিনিউ করবো। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবচ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমবেত ভক্তবৃন্দ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।